وقال النبي صلى الله عليه وسلم إن هذا القرآن حبل الله المتين وهو النور المبين والشفاء النافع وعبد لمن تمسك به ونجاة لمن تبعه أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين أفضل الذكر لا إله إلا الله তোমার নাম জপি যতবার যন্ত্রণা হৃদয়ে আমার অসীম প্রেমের সদা দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে মিনতি আমার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার কাছে কাঁদি যতবার ওই যেন সন্তান হৃদয়ে আমার অসীম দয়ার দান দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে মিনতি আমার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চট্টগ্রাম যুব কমিটির উদ্যোগে আয়োজিত পীরে কামিল হযরত খন্দকার আব্দুল হাই সাদিক মিয়া রহমাতুল্লাহ আলাইহি, হযরত মোমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ এই আশরাফের সর্বস্তরের ইমানদারদের মাগফিরাত ও ইসালের সওয়াবের লক্ষ্যে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে চলমান অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সভাপতি, মঞ্চে উপবিষ্ট ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের জনদরদী সুযোগ্য স্বনাম ধন্য চেয়ারম্যান, আমার অত্যন্ত বন্ধুবর জনাব মনসুর সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, এই আশরাফের পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান, বিভিন্ন বিদ্যাপীঠে অধ্যাপনারত সম্মানিত শিক্ষক মন্ডলী, দিনদার ইমানদার নওজওয়ান ভাইয়েরা, পেশাজীবী বন্ধুগণ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, এখন আমরা কালিমাতুল শুকর আদায় করি সেই মহান মাবুদের তরে, যিনি মেহেরবানি করে এই গভীর রজনীতে আমাদের সকলের জন্য তার রহমতের দুয়ার খুলে দিয়ে উন্মুক্ত দাওয়াত দিয়ে তামাম পৃথিবীর মানব জাতিকে আল্লাহ পাক ডাক দিচ্ছেন। আসলে কোন গুনাহগার তোমার জীবনের গুনাহ নিয়ে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। ডাক দিচ্ছেন আল্লাহ পাক, আসলে দুনিয়ার কোন ভস্ত ভিখারি কাঙ্গাল
রিজিকের অভাব নিয়ে তুমি আমার কাছে ভিক্ষা চাও, আমি তোমার রিজিক পূর্ণ করে দিব। আমার ভাইরা আসুন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছিল আগে সূরা জিলজাল আলোচনা করব, কিন্তু আমি ভুলে গেছি। এই জন্য আমি সূরা ইব্রাহিমের প্রথম আয়াত তেলাওয়াত করে ফেলেছি। ইতিমধ্যে আমাকে আবার বলে দেওয়া হয়েছে সূরা জিলজাল, কিন্তু সূরা জিলজালের আলোচনা আপনারা পাবেন আলহামদুলিল্লাহ। এটা ইউটিউবে এবং অনলাইনে এই আলোচনাটা ভাইরাল হয়ে আছে। আমারও আলোচনা আছে, আরো অনেকের আলোচনা আছে। আর আমারও মনে ছিল, কিন্তু এই সময়ে এসে আর মনে নাই। আমি সূরা ইব্রাহিম বাহির করলাম, দেখলাম ইব্রাহিম বাহির হয়েছে। তো আল্লাহর মনসা মনে হয় আজকে এখান থেকে আলোচনা হয়ে যাক। আজকে যেখান থেকে তিলাওয়াত করেছে, কি মনে করে? আর ওই আলোচনাটা আপনারা পাবেন, কয়েকটা মাহফিলে হয়েছে এবং এটা অনলাইনে ইউটিউবে খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন আল্লাহর মেহেরবানিটা ঘরে বসে যেমনি কেউ বেশি বেশি গুনাহ করতে পারে, তেমনি সওয়াবের কাজও করতে পারে, পারে না? অনলাইনের সুবাদে অনেক ভালো ভালো জিনিস ঘরে বসে পাওয়া যায়। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিমের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা সকলে জানি, জানেন তো? ইনি হলেন আমাদের যে মিল্লত ইসলাম, এই ইসলামের জনক হলেন, পিতৃপুরুষ হলেন হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। এবং আমরা সকলে দাবি করি আমরা মিল্লতে ইব্রাহিম। আল্লাহ বলতেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লত, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান হিসাবে। তাইলে মুসলিম জাতির নামকরণ করেছেন যিনি, তিনি হলেন হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা সবাই সেই মিল্লাতে ইব্রাহিমের সদস্য, ঠিক না? নামাজের আগে যখন আমরা একটা দোয়া পড়ি, সকলের হয়তো জানা আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একাই তার সেই পৌত্তলিকতার গভীর অন্ধকারে নিমজ্জিত সমাজের বিরুদ্ধে তিনি একাই বুদ্ধিভিত্তিক লড়াই শুরু করেছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বুদ্ধিভিত্তিক লড়াই করলেন তার বাবার সঙ্গে। কিভাবে শোনেন? তিনি ছোট্ট বালক, বাবা হলেন রাষ্ট্রীয় পুরোহিত। এই রাষ্ট্রীয় পুরোহিত যদি কোনো মূর্তি নির্মাণ করেন, শুধু এইটাই পূজ্য, অথবা তিনি যদি এইটাকে অনুমোদন দেন তবেই এইটা পূজ্য, নতুবা যে কেউ মূর্তি বানালে এইটা পূজার ভগবান হয় না। তো খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বিভিন্ন হরেক রকমের মূর্তি নির্মাণ করেছেন, তৈরি করেছেন। কোনোটা চন্দন কাঠের, কোনোটা মাটি, কোনোটা আবার পাথরের, কোনোটা সাধারণ কাঠের। এবং এগুলি বাজারে নেওয়ার দায়িত্ব দিয়েছেন ছোট্ট বালক ইব্রাহিম খলিলুল্লাহকে। তিনি এগুলি নিয়ে
কিছু দূর যাওয়ার পরে সব কয়টারের নিচে রাখলেন। এখন তিনি এদেরকে প্রশ্ন করতেছেন, এই তোমরা না আমাদের নিজের রুচি, আমাদের সুস্থতা সবকিছু দেখতে, আমি কেন তোমাদেরকে বহন করবো? তোমরাই না আমাকে বহন করবে। এরা কিন্তু কথা বলে না। তিনি শেষ পর্যন্ত বড় একটারের সামনে রাখিয়া বললেন যে কত সময় আমি তোমারে বলছি, এখন তুমি আমাকে বলো। ছোট্ট মানব কিন্তু বুদ্ধিদীপ্ত আন্দোলন। সুবহানাল্লাহ। তিনি বড়টার ঘাড়ের উপর বসে বাকিগুলোকে বলতেছেন যে আপনারা হাঁটেন, একটু করে আপনাদের ঘাড়ে বসবো। কিন্তু মূর্তি কি আর কথা শুনে? এদিকে বাবা বাজারে অপেক্ষা করতেছে, আমার ইব্রাহিম এখনো আসে না। শেষ পর্যন্ত তিনি ভাবলেন যে কোনো বিপদে পড়লো কিনা, খুঁজতে এসে দেখলেন যা ছেলে বিপদে না, বরং ভগবান গুলি বিপদে পড়ছে। এসে দেখলেন যে সব বড়টারে সামনে রাখিয়া আর এইটার পিছনে রশি দিয়ে একটা একটা করে বান দিয়া বলতেছে, ঠিক আছে আমারা নিতে পারো না, তোমার যেগুলি অনুসারী ছোট ছোট ভগবান এইগুলি নিয়ে হাঁটো। উদ্দেশ্য এইটা না, শুধু তামসা না, উদ্দেশ্য হলো তার বাবার বিবেককে না দেওয়া। আজর আসলেন ইব্রাহিম, এমন ব্যাপার, কারণ কি এই মূর্তিগুলি তুমি রশ্মি দিয়া এইরকম বেঁধে রেখেছো কেন? খলিলুল্লাহ ইব্রাহিম বলেন, আব্বা এগুলির কাজে নিয়ে বহন করতে করতে আমি ছোট্ট বালক ক্লান্ত শ্রান্ত হয়ে যখন তাদেরকে একটু বললাম যে তখন আমি তোমাদেরকে কাজে নিয়ে এসেছি, এবার একটু আমার কাজে নাও। আব্বাজান স্তম্ভিত হয়ে গেলাম, তোমার দুই ভগবানগুলি আমার নিজেদের দায়িত্ব দিবে, এই তামাম কায়নাতের মানুষের শান্তির দায়িত্ব দিবে। কেউ কথা বলে না। ভাবলাম তাইলে এদের ঘাড়ে উঠি, বড়টার ঘাড়ে উঠলাম, উনিও কোনো কথা বলে না। পরে বললাম যে আমাকে নিতে পারছো না, তোমার সঙ্গী ভগবানগুলি তুমি দায়িত্ব নিয়ে বাজারে যাও, আব্বা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। বাবা এত কিছু বললাম, চলে না কোনো কথা বলে না। আসলে উদ্দেশ্যটা কি? বাবার বিবেকে না হওয়া। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সেই শৈশব থেকে যিনি বুদ্ধিবৃত্তির লড়াইয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয়ী করেছিলেন, শেষ পর্যন্ত আল্লাহ তাকে অগ্নি পরীক্ষায় ফেলে দিলেন। সুবহানাল্লাহ। তো আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, সেই খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতে যোগ দিতে রাজি আছেন আপনারা? কারা রাজি দেখি হাত উঠান। আলহামদুলিল্লাহ, এটাই তো আমাদের ইমান। যদি কেউ অস্বীকার করে আমি মিল্লতে ইব্রাহিমীতে নয়, আল্লাহর নবী বলেন এটা মুনাফিক। এটা কি? মুনাফিক। সুতরাং মিল্লতে ইব্রাহিমের দাবিদার কেবলই আমরা, শুধুমাত্র মুসলমান। আমার ভাইরা, এবার মিল্লতে ইব্রাহিমের দাবি যারা করে এদের জন্য অগ্নি পরীক্ষা আছে। এমনিতে এই মিল্লতের সদস্য হওয়া যায় না। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগ্নি পরীক্ষা নাযিল করেন, যেমনি পরীক্ষা নাযিল করেছিলেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। সেই ইতিহাস আপনাদের জানা আছে কিনা? স্বয়ং নমরুদ থেকে বেবিলনীয় সভ্যতার সবচেয়ে ধাবকওয়ালা সম্রাট, যার হাতে বেবিলনীয় সভ্যতার চরম উন্নতি ঘটেছিল, সেই নমরুদ তিনি নিজে সিদ্ধান্ত করলেন যে এই রাষ্ট্র ধর্ম বিরোধী, কেননা রাষ্ট্রীয় পুরোহিতের সন্তান রাষ্ট্রীয় ভগবান হাউজে ঢুকে ভগবান নিগম করেছে, সুতরাং তাকে
আগুনে পুড়িয়ে হত্যা করা হবে। স্বয়ং মহারাজের ফয়সালা, এটা কি আর কোনো ব্যত্যয় হয়? এইটার আর সন্ধান নাই, দ্বিতীয় কোনো আপিলের জায়গা নাই। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের জন্য আগুন তৈরি করা হলো। আল্লাহর নবী বলেন, কয়েকদিন যাবত শুরু বেশি বেশি ভালো জাতের কাঠ দিয়া বিভিন্ন জ্বালানি কার্য দিয়া ধাউ ধাউ করে যখন আগুন জ্বলে উঠলো, দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে, 1 মাইল দূরের থেকে সেই আগুনের উত্তাপ মানুষের গায়ে লাগে। এমন দাউ দাউ করে প্রজ্বলিত হলো আগুন, মৃত্যুদণ্ড খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম। কিন্তু খলিলুল্লাহ ইব্রাহিম এত শান্তিপ্রিয় ছিলেন, তার কিছু বন্ধুর বান্ধব ছিল, এরা কানে কানে গিয়ে বলে, ইব্রাহিম, আমরাও তোমার সঙ্গে একমত, কিন্তু শোনো, অন্তত তোমার প্রাণ বাঁচানোর জন্য একবার তুমি নমরুদের সঙ্গে আপোষ করে নাও, একবার তুমি আপোষ করে নাও, আমরা মহারাজের সঙ্গে তোমার ব্যাপারে প্রতিরোধ করে তুলব, তোমার মৃত্যুদণ্ড আমল আগুনে পুড়াইয়া বন্ধু ইব্রাহিম শেষ হয়ে যাও, এটা আমাদের হৃদয়ে সহ্য করতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও বন্ধুরা আমার, ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কালেমার জন্য একবার নয় শতবার যদি খলিলুল্লাহ ইব্রাহিম এইভাবে আগুনে ঝাঁপ দিতে হয়, একটা বারও তোমাদের কোনো সাহায্য চাইব না। আমি যার কালেমা পড়ে, আমি যার কালেমার কারণে আগুনে ঝাঁপ দিচ্ছি, সেই আল্লাহ যদি ইচ্ছে হয় তার খলিল ইব্রাহিম আগুনে পড়িয়া শেষ হয়ে যাবে। 1000 বার আমার অস্তিত্বকে আগুনে পোড়াতে রাজি আছি, তথাপি তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন নাই। আল্লাহু আকবার। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এত ধাউ ধাউ করে জ্বলে ওঠা আগুন কাছে নিয়ে ফেলার সুযোগ নাই। একটা চরকি বানানো হলো, এই চরকিতে তারা লটকাইয়া এইভাবে উন্নয়ন দেওয়া হলো। ঘুরতে ঘুরতে যখন প্রচন্ড বেগে খলিলুল্লাহ ইব্রাহিমের শরীরটা ঘুরছে, তখন রশ্মিটা ঢিল করে দেওয়া হলো। খলিলুল্লাহ ইব্রাহিমকে দূরের দিগন্ত জোড়া আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ধাউ ধাউ করে জ্বলে ওঠা আগুন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পাহাড়ের নিচে অচল হয়ে গেল। একটু পরে দেখা গেল খলিলুল্লাহ ইব্রাহিম সেই আগুনের কুণ্ডলীর নিচে মুস্কি হাসিয়া হাসিয়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঠিক সেই মুহূর্তে হযরত জিবরীল আমিন এসে বললেন, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি আমার কাছে সাহায্য চান, এই মুহূর্তে আমি এই আগুন নিভাইয়া দিতে পারি, আপনার এই চরকি সহ আপনাকে এখান থেকে সরাইয়া দিব। খলিলুল্লাহ ইব্রাহিম বলেন, তুমি জিবরিল আমিন বুঝতে পেরেছি, কিন্তু আমি তো জিবরিল আমিনের ইবাদত করি না, আমি ইবাদত করি মওলার। তার যদি ইচ্ছা হয় খলিল তার আগুনে পুড়ে যাবে, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আসমান থেকে রহমত নাযিল হয়ে গেল। আল্লাহ বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, ও জিবরাইল, আমার বন্ধু খলিলের গায়ে তুমি জান্নাতের চাদর পরাইয়া দাও। আল্লাহু আকবার। নমরুদ, আল্লাহর দুশমন নমরুদ খলিলুল্লাহ ইব্রাহিমের গায়ের জামা খুলে ফেলেছিলেন। আমার আল্লাহ আগুনে পড়ার আগে জিবরিলকে বলে, না জিবরাইল, আমার খলিল আমার বন্ধুর গায়ে জান্নাতের জামা পরিয়ে দাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম আগুনে বসিয়া মুস্কি হাসিলেন। আল্লাহ পাক সেই আগুনকে বানায়া দিলেন। কথা বলবেন না, কথা বলবেন না, শোনেন। এখন আর অসুবিধা সুবিধা যেটা আছে ওগুলো চলা লাগবে মাতেন না, কারণ বেশি যদি চাপ দেন অপারেটর বেটা এমনিতে উল্টা পাল্টা হবে, তার টেনশন এমনিও আছে না,
মাইকে ডিস্টার্ব করে একটা টেনশন আছে, আপনারা যদি এর মাঝে চাপ দেন তাদের অলরেডি করে দিবার তাদের করে দিন, বাবারে একটু ঠিকঠাক করে দেওয়া। এটাও আল্লাহ রসুলের সুন্নতের খেলা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি খুব ছোট বালক ছিলাম, 10 বছর বয়সে তার মা তাকে আল্লাহ রসুলের খেদমতে দিয়েছিলেন, কিন্তু তার বয়স যখন 20, মানে পুরো 10 বছর আল্লাহ রসুলের খেদমতে, তখন আল্লাহ রসুলের অবাক হয়ে গেল। তো তিনি বলছেন, আমি সেই ছোট্ট বালক 10 বছরের বালক থেকে 20 বছরের যুবক হয়েছি আল্লাহ রসুলের খেদমতে, কত দুষ্টুমি করেছি, কিন্তু একটা দিন আল্লাহ নবী ধমক দিয়ে বলেন নাই, আনাস এটা করলে কেন, এটা করলে না কেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা শিশু আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল শিশুদের সঙ্গে কেমন আচরণ করতেন। সুবহানাল্লাহ। আর আমরা বলি কি, একটা শিশু যদি অজু টজু করে গিয়ে মসজিদের সামনের কাতারে বসে এমন কোথায় শুরু হয়, তোদেরকে কে বলছে যা বলে হয় না, এটা তার প্রেরণা এবং মোটিভেশনের উল্টা হলো। একটা আধুনিক যুগেরও একটা ইয়ে হলো, শিশুদেরকে মোটিভেট করা হবে, শিশুদেরকে মোটিভেশন করবেন, প্রেরণা দিবেন, তার ছোট্ট একটা ভালো কাজকে বড় করে তার সামনে আপনি পেশ করবেন, থ্যাঙ্কস দিবেন, তাকে ওয়েলকাম করবেন, তাকে ভালো শাবাশি দিবেন, এতে সে আরো উৎসাহিত হয়ে ভালো কাজ করবে। তো মসজিদে আসলো আল্লাহ পাওয়ার জন্য, এখানে আসার পরে যে ধমক শুরু হয়, শিশুদের স্মৃতিতে তখন এই মসজিদ সম্পর্কে একটা ভীতি তৈরি হয় এবং তার ভিতরে একটা হীনমন্যতা তৈরি হয়, তখন তার একটা ধারণা হয়ে যায় ওখানে গেলেই আমাকে ধমক খেতে হবে, ঠিক না? খবরদার, আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। আজকে এক মসজিদে এইরকম আমি বসেছি, তো আমাকে জায়গা দেওয়ার জন্য এক ভদ্রলোক একটা ছোট বাচ্চারে টেনে নিয়ে বাইরে নিয়ে দিচ্ছে জুমার মসজিদে। আমি বললাম জি না, তারা যেখানে বসেছে সেখানে বসতে দিন। সুবহানাল্লাহ। কেননা এই মাসুম বাচ্চাটা একটা বালিক মানুষের চেয়ে এই নামাজের প্রথম সফে বসেছে, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। কেননা সে এখনো মাসুম, এখনো কি, আর আমরা যারা বালিক গুনার বোঝা লইয়া সামনের সফে বসেছি, ঠিক না? তো গুনার বোঝাওয়ালার জন্য সামনের সফ খালি করার চেয়ে একটা মাসুম নিষ্পাপের জন্য সামনের সফ কাটা উত্তম কিনা? এই জন্য আল্লাহ নবীর সুন্নত হলো, আল্লাহ নবী বলেন, ছোট্ট বালকরা যদি মসজিদে যায়, দুইজন বালিক মানুষের মাঝখানে, মুসল্লির মাঝখানে একজনকে ঢুকাইয়া দিও। আর আমরা কি করি যে সামনের হাতানটা দিয়েছে, এর মধ্যে পিছনের গুলো আইয়া যাও বেটাই পিছনে, সকল ছোট বাচ্চা করে নিয়ে এখানে করেছিলাম। শয়তানে কইল থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার, জায়গা রয়েছে। এখন সে সব গুলার দিয়ে শয়তানি বানায়, ওগুলো দিয়ে ওগুলোর কুসা মারায়, মারায়নি, মারানির বাদে এর বাদে বোতল দিয়ে গোলা দিকে সেক্রেটারি নামাজ শেষ করার বাদে আরেক সাপ্তাহিক মুসল্লি হয় কি গুরু হয় নে তোমরা প্রায় নামাজ পড়া যান না, কথা বলেন না। এই শিশুগুলির মনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, যেরকম ঠিক না? আরে ভাই, মসজিদে আসার পরেও যদি শিশুদের সঙ্গে আল্লাহর নবীর সুন্নতি আচরণ করতে পারেন না, আল্লাহর নবী রুকুতে গেছেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে উঠে গেছেন। সুবহানাল্লাহ। ইমাম হয়ে আল্লাহর নবী তার প্রিয়তম নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে পড়ে না যায়, এই জন্য রুকুটা সুন্দর করে করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাঁধ থেকে নামার পরে আল্লাহ নবী রুকু থেকে মাথা উঠালেন। সুবহানাল্লাহ। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা শিশু যেমনি গাছ দেখলে পরে গাছের মধ্যে এইভাবে পাতা গোলা করে ধরিয়া গাছ পায়, শিশু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কোমরে ধরিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছেন। আল্লাহর নবী সুন্নাত নামাজের মধ্যে ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম আল্লাহর নবী তার এই ছোট্ট নাতিটারে নিজে দুই হাত দিয়ে ধরিয়া কোলে উঠাইয়া বুকের সঙ্গে জড়িয়ে ধরে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূলের আচরণটা কেমন মানবী, কেমন ভদ্র, কেমন অভিজাত ছিল। সুবহানাল্লাহ। যাই হোক, হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু তাসসিম আগুনের মধ্যে জ্বলতেছেন না আগুন জ্বলতেছে? আগুন জ্বলতেছে। খলিলুল্লাহ ইব্রাহিম সুস্থ আছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনের উপর অর্ডার নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 7 দিন এই আগুন জ্বলবে। কয়দিন? তো নমরুদ উঁচু পর্বতের উপর দাঁড়াইয়া বিশাল মঞ্চ থেকে দেখতেছে যে কেমন শাস্তি হচ্ছে না। তার কাছে যখন খবর আসলো খলিলুল্লাহ ইব্রাহিম আগুনের ঠিক মধ্যখানে বসিয়া সেই কালেমা বলতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নমরুদের বড় দুঃসাহস, ডাক দিয়ে বলল, আগুন, আমার সমস্ত সভ্যতার সমস্ত শক্তি দিয়া তামাম জিন্দগি আমি তোর পূজা করলাম, রাষ্ট্রীয় শক্তি দিয়ে আগুন জ্বালালাম, আগুন রে তোর নাহিকা শক্তি কি দিতে গেল নাকি? ও আগুন, তুই আমার দুশ্মনকে জ্বালাতে পারিস না। গুসা করে নমরুদ যখন এই কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের জ্বালানো সেই আগুনের জবান আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহু আকবার। আগুনের জবান খুলে গেল, আগুনের কুণ্ডলী থেকে আওয়াজ আসলো, নমরুদ, না না, আমার একদম আমার দায়িকা শক্তি নিঃশেষ হয়ে যায়নি। শুন রে নমরুদ, তুই এবং তোর গোষ্ঠী সুদ্ধা আমার কাছে আয়, আসলে পরে দেখাইয়া দিব কেমন জ্বালা এবং কেমন যন্ত্রণা, কেমন দায়িকা শক্তি আল্লাহ আমার মধ্যে দিয়েছে। আল্লাহ মন্দি গরনা সজান সারমন, তবে মন্দি গরনা সজান সারমন, তু বয়াবি তাববাসি তাসনম। সুবহানাল্লাহ। তবে মন্দি গরনা সজান সারমন, তু বয়াবি তাববিনি তাবসন তে হকম কে বদস্তুরি বুদম, তে হকম কে বদস্তুরি বুদম, তু বয়াবি তাববিনি তাবসন। সুবহানাল্লাহ। কবি বলেন, আপনার জবান আল্লাহ খুলে দিলেন, আর আগুন ডাক দিয়ে বলল, তে হকম, আমার বাস্তব সব কিছু মৌজুদ আছে, তুই আয়, আমার মধ্যখানে ডুব, ডুবলে পরে দেখাইয়া দিব আমার দায়িকা শক্তি কেমন ভয়াবহ হতে পারে। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই সূরা ইব্রাহিম থেকে প্রথম আয়াত খানা তিলাওয়াত করেছি। বেশিক্ষণ কথা বলবো না, আপনাদের কষ্ট হচ্ছে না, রাত অনেক হয়ে গেছে, তবে একেবারে কম হইতাম না, কিছু করিব ইনশাল্লাহ। ততক্ষণ বসবেন তো? বসবেন ইনশাল্লাহ। আর আপনাদের এখানে আসলে ভালো লাগে, এটা খুব কম এলাকায় পাওয়া যায় যে চেয়ারম্যান সাহেবদের ওয়াজ শোনার আসলে কোনো শখ থাকে না, কিন্তু আপনাদের জন্য ধন্যবাদ, আল্লাহ একজন চেয়ারম্যান দিয়েছেন, প্রায় মাহফিলে ওনাকে পাওয়া যায় এবং অন্তরের অন্তঃস্থল থেকে শুনেন। চেয়ারম্যান হওয়ার পরে নয়, আগের থেকে আমি ওনাকে দেখেছি, আলহামদুলিল্লাহ। শুধু উন্নতি নয়, আল্লাহ যত লোককে আমাদের নেতা বানাবেন তারা যেন এইভাবে মিল্লতে ইব্রাহিমের জন্য আমাদের জন্য পাহারাদার হন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নামে এই সূরাটি আল্লাহ নাযিল করেছেন। এই আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করলাম। তো বর্তমান পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, সমস্ত পৃথিবী শুধু অন্ধকার। আমাদের সভ্যতার অগ্রগতি যত বাড়ছে, আমরা দেখছি পৃথিবীর মানবতা তত অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এরকম ঠিক না? বর্তমান পৃথিবীর সবচেয়ে শান্তির সবচেয়ে বড় ফেরিয়ালা হলো আমেরিকা, ঠিক না? কিন্তু আপনারা বলেন, এই পৃথিবীর কোনো মানুষ আমেরিকাকে মন দেখে মহব্বত করে?
কোন তৃতীয় বিশ্বের আমাদের দেশের মতো বা এইভাবে তৃতীয় বিশ্বের যত দেশ আছে, এই দেশের সরকার এবং এই দেশের পরিচালক যারা আমেরিকার তোয়াজ করে, এটা কি মনের মহব্বতে করে? কথা বলেন না? না। কেন? যে এই শান্তির ফেরিওয়ালা, গণতন্ত্রের ফেরিওয়ালা, কিন্তু যিনি শান্তির ফেরি করে বেড়াচ্ছেন, আজ নাগাসাকি আর হিরোশিমা চিৎকার করে পৃথিবীর মানব ইতিহাসকে বলতেছে, এ পৃথিবীর ইতিহাসগুলি, এ পৃথিবীর মানব জাতিগুলি, এই শান্তির ফেরিওয়ালাদের অশান্তির দাবানলে আমি নাগাসাকি আর হিরোশিমা যুগ ধরে চলতেছি আর কষ্টের যোগান দিচ্ছি, এর যে বড় সন্ত্রাসী আর হতে পারে? আমার ভাইরা, আমরা তাকে শান্তির পায়রা মনে করতাম, কিন্তু আমেরিকাকে এই শান্তির ফেরিওয়ালা হিসাবে পৃথিবীর সব দেশ জায়গা দেয়, দেখি দেয় না? অথচ এই শান্তির ফেরিওয়ালা অস্ত্র ভান্ডারে আছে হাজার হাজার পারমাণবিক বোমা, আছে কিনা? এই পারমাণবিক বোমা তারা তৈরি করেছে জঙ্গলের হিংস্র বাঘ মারার জন্য, শিয়াল মারার জন্য, পোকামাকড় মারার জন্য, মানুষ মারার জন্য। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য একজন নোবেল বিজয়ী, নাম বলে গেছি, তিনি মন্তব্য করেছিলেন যে আজকে পৃথিবীর সবগুলি পারমাণবিক শক্তির অধিকারী প্রত্যেকটা দেশ যদি শান্তি চায়, সর্বপ্রথম তাদের পারমাণবিক বোমাগুলি ডেস্ট্রয় করে দেওয়া দরকার, ক্রাশ করে দেওয়া দরকার। এগুলি তোমার ঘরে আছে অশান্তির দাবানল, আর তুমি শান্তির ফেরিওয়ালার দায়িত্ব পালন করবে, কাজে আর কোথায় মিলে নাই। আমার ভাইয়া, একটা উদাহরণ দিলে বুঝবেন পৃথিবী আজ কত অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আমেরিকায় আইন করা হয়েছে, রাইট দেওয়া হয়েছে, কি যে কিছু মানুষ দাবি করলো যে তারা উলঙ্গ থাকবে, তাদের জন্য স্বতন্ত্র একটা আবাস দরকার। এবং আমরা সকলে জানি আমেরিকার একটা বিশাল এরিয়া আছে, এখানে হোটেল আছে, মোটেল আছে, রিসোর্ট আছে, তারপরে আনন্দ ফুর্তি করার সব কিছু আছে, তবে শুধু নাই জামা কাপড়। জামা কাপড় নাই। এই এরিয়াটাই হলো উলঙ্গদের এরিয়া। এর প্রধান ফটকে কেউ ঢুকতে হলে আগে সার্টিফিকেট নিতে হবে, তিনি কাপড়ের সহ বস্ত্র আবৃত থাকার চেয়ে বস্ত্রহীন থাকারে তিনি পছন্দ করেন বেশি। এবং কিছু লোক দাবি করেছে আমেরিকার আইন দিয়ে তাদের সেই দাবি স্বীকৃতি দিয়া তাদের জন্য একটা এলাকা তৈরি করা হয়েছে। এটা কি মিথ্যা না সত্য? এখন এই সভ্যতার যুগে যারা সভ্যতার দাবি করে পৃথিবীর মানুষকে বর্বরতা থেকে সভ্যতার দিকে নিয়ে আসতে চায়, তারা সাংবিধানিক ভাবে স্বীকৃতি দিয়া উলঙ্গ মহল্লা তৈরি করে দেয়। পৃথিবীর মানুষ কত অন্ধকারে নিমজ্জিত, যেরকম কিনা? যার কারণে আজকে ইউরোপিয়ান এই সভ্যতার দাবিদার চিন্তাশীল মানুষগুলি বলতেছে, যা ইউরোপিয়ান সভ্যতার যে ফখর আর বড়াই আমরা করতাম, প্রমাণ হয়েছে মানবতার জন্য এই ইউরোপিয়ান সভ্যতা পচা, বস্তা পচা এবং একটা মৃত লাশে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। আর সেই ইউরোপিয়ান পচা সভ্যতার স্তূপের নিচ থেকে উই উইল রিফর্ম, আমরা আবার সংস্কারের দিকে যাব এবং সেই সংস্কার হবে ইসলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারা বলতেছে আমরা আবার রিটার্ন করব এবং সেই রিটার্ন করতে হবে একমাত্র ইসলামের দিকে। কেননা এই পৃথিবী বারবার সব সভ্যতা দেখেছে, সবগুলি সভ্যতা যত বয়স হয়েছে, মানুষ যেমন বার্ধক্যে উপনীত হলে তার শরীরের শক্তি ক্ষয় হয়, মানব তৈরি সেই সভ্যতা বৃদ্ধ হতে হতে পৃথিবীর মানুষের জন্য অন্ধকার দ্বারা কিছু দিতে পারে না।
আধুনিক হচ্ছে, ইসলাম তত বেশি আধুনিক মনে হচ্ছে। সুবহানাল্লাহ। এই চিন্তাটা মুসলমানের নয়, আজ ইউরোপিয়ান বড় বড় পণ্ডিতদের চিন্তা। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং তামাম পৃথিবীর মানুষের আজকের একটা স্লোগান হলো আলো চাই, একটা আলো। দূরে ঘটছে কিনা? আপনারা কি চান? কথা বলেন, চান? আর সারা পৃথিবীর মানুষের হৃদয়ের একটা আকুতি আলো চাই, একটা আলো। তবে সেই আলো এমন আলো হবে, যেই আলো হবে অক্ষয়, যেই আলোর কোনো লয় নাই, ক্ষয় নাই। আমার ভাইরা, সেই আলোর আধার হলো আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবীজি, আমরা একটা কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি, যেই কিতাব দিয়ে তুমি তামাম পৃথিবীর মানব জাতিকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। সুতরাং যেই ইহুদি খ্রিস্টানরা, যেই নাস্তিক মুরতাদগুলি আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেয়, যারা অনলাইন চালান তারা এটা দেখেন না? ইতরের মতো আল্লাহ নবীকে গালি দেয়, এরা কোরআন জানে না। আমার আল্লাহ বলতেছেন তামাম পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দায়িত্ব দিয়েছেন, আর কিতাব দিয়েছেন আল কোরআন। কিতাব দিয়েছেন কি? আল কোরআন। মুআজ্জাজ হাজিরিন, এই কোরআন প্রমাণ করেছে বারবার পৃথিবীর মানুষকে, আলোর সন্ধানী মানুষগুলিকে সে আলোর সন্ধান দিয়েছে। এই মাত্র কয়েকদিন আগের কথা, জাপানের একজন খুবই উচ্চ শিক্ষিত মেয়ে এবং খুবই মডার্ন একটা মেয়ে, তার নাম হলো নাকাতা। সে তার স্ট্যাটাসে সে নিজে লিখেছে, যেটার বঙ্গানুবাদ করে প্রচার করা হয়েছে, আমি নিজেও করেছি। ওই মেয়েটা বলছে যে আমি অত্যন্ত আধুনিক ছিলাম এবং আমি ভাবতাম যে যত বেশি আমাকে যুবকদের সামনে উজাড় করে দিব, ততই আমি জীবন উপভোগ করব। কিন্তু এক পর্যায়ে দেখলাম যে না, আমি ব্যর্থ, অন্ধকারের অতল গহ্বরে পড়ে যাচ্ছি। এত কিছু করার পরেও, জীবনকে এত উন্মুক্ত উপভোগ করার পরেও বারবার আমার হৃদয় যেন হাহাকার করে ওঠে একটা আধ্যাত্মিক আলোর সন্ধানের জন্য। সুবহানাল্লাহ। এই নাকাতা বলতেছে, আমি সেই আলোর সন্ধানে খ্রিস্ট ধর্ম আমি চর্চা করলাম, কিন্তু দেখলাম যে না, খ্রিস্ট ধর্ম নামে বর্তমানে যেটা আছে, ধীরে ধীরে এইটা আমাকে আরো অন্ধকার জগতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি বৌদ্ধ ধর্ম স্টাডি করলাম, আমার আধ্যাত্মিক চাওয়ার সেই আলোর সন্ধান পাই নাই। এইভাবে আমি ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ফ্রান্সের একটা বড় বিশ্ববিদ্যালয়ে কোর্স করতে গেছে। তিনি বলেন, আমি একজন মুসলিম মহিলার সঙ্গে, বান্ধবীর সঙ্গে পরিচয় হলো আমার, ক্লাসমেট। প্রথম দর্শনেই এই মেয়েটার চেহারার দিকে চেয়ে আমি বুঝলাম আমি যে আলো এবং আধ্যাত্মিকতার আলোর সন্ধান করতেছি। আমার মনে হলো এই বুরখার হিজাবে আবৃত পুরানো যুগের পোশাক পরিধায়ী মুসলিম মহিলার চেহারার মধ্যে সেই আলো পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। লম্বা লিখেছেন তিনি, শেষ পর্যন্ত তিনি এই বান্ধবীর কাছে তার মনের কথা বললেন যে আমি এই সমস্যা। দুই বন্ধু, দুই বান্ধবী একত্রিত হলে নিজের মনের কথা বলে না? এই না কথা বলেন, আমার দুঃখের কথা বললাম, আমি সব পেয়েছি, কিন্তু আমার হৃদয়ের খোরাক পাইনি, আমার বিবেকের খোরাক পাইনি। শান্তির সন্ধানে গোটা জাপান আমি আধিপতি করেছি, পৃথিবীর সবগুলি ধর্ম আমি চর্চা করেছি। ও আমার বান্ধবী, আমার প্রিয়তম বোন, তোমাকে দেখলে মনে হয় আসলেই তুমি খুব তৃপ্ত আছো, শান্ত আছো। বলো তো কোন পথ ধরলে সেই আধ্যাত্মিক আলো পাওয়া যায়? তিনি বললেন যে দেখো, আমি ইসলাম চর্চা করি এবং এতেই আমি আমার অন্তরের শান্তি পাই। এক পর্যায়ে তিনি ইসলামিক একটা সেন্টার ফ্রান্সে নিয়ে যাওয়া হলো। লেকচারারের কাছ থেকে তিনি কিছু কথা শুনলেন। এই মহিলা বলল,
তার ইংলিশ লেকচার শুনলাম, ফ্রান্সের অনুবাদ শুনলাম, কিন্তু মাঝে মাঝে তিনি যখন কোরআন থেকে আরবি তিলাওয়াত করতেন, এই তিলাওয়াত যখন আমি শুনলাম, আমার মন বলল, ও টাকা টাকা পান থেকে তুই শান্তির সন্তান, তুই ফ্রান্স বাড়ি জমিয়েছিস, তোর সেই ফ্রান্সে বাড়ি জমানো সার্থক হয়ে গেছে। আল্লাহর কোরআনের এই আরবি ভার্সনের তিলাওয়াত আমি যখন প্রথমে শুনলাম, তখন সেই দিন বুঝলাম আমার বিবেকের দ্বার শান্তির জন্য সেই দিন খুলে গেছে। শেষ পর্যন্ত কোরআন স্টাডি করে করে এই মহিলাটা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর নবুয়ত চলবে, কিন্তু নবী এসে আর কোনদিন মানুষকে তার নবুয়তের দাওয়াত দিবেন না। আজকে 1450 বছর পরে জাপানের একটা আধুনিক মহিলা ফ্রান্সে গিয়ে যখন আল্লাহর কোরআন শুনলো, এই কোরআন পড়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের ব্যাপারে স্বীকার উক্তি দিয়ে দিল। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন হলো একটা জ্যোতির্ময় কিতাব, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে একটা আলোক পত্রিকা, মানে কোরআন, ও কিতাবুম মুবিন, একটা সুস্পষ্ট কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্না হাযাল কুরআনা হাবলুল্লাহিল মাতিন وهو النور المبين والشفاء النافع وعقد لمن تمسك به ونجاة لمن تبعه। ও দুনিয়ার মানুষগুলি, এই পৃথিবীর পাওয়ার, এই পৃথিবীর ক্ষমতা সব কিছু অর্জন করা যায়, কিন্তু হৃদয়ের শান্তি পাওয়া যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ খুবই নিরীহ ছিলেন, খুবই শক্তি তার খুবই কম ছিল। মক্কার কুরাইশদের তুলনায় অত্যন্ত নিরীহ ছিলেন। এদের শক্তির সঙ্গে তার কোনো তুলনা হয় নাই, কিন্তু এরা এত শক্তিশালী হইয়াও নিরীহ, একেবারে নিরীহ, কম লোক সংখ্যা নিয়ে আল্লাহর নবী অটল পাথরের মতো দাঁড়িয়ে গেলেন। এইলে বোঝা গেল দুনিয়ার অস্ত্রের শক্তি রাসূলের সঙ্গে না থাকলেও একটা পাওয়ার হাউজের সাপ্লাই আল্লাহর নবীর সঙ্গে ছিল। সেই পাওয়ার আমাদের দরকার আছে কিনা? যখন আছে কিনা? সেই নূর আমাদের দরকার আছে কিনা? সেই নূরের আধার হলো আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। এই নূর আপনাদের দরকার আছে নি? এই মাহফিলটা কি নূরের সবক লইতানি? কথা বলেন, খারাপ লইটা থেকে আর উঠাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সংক্ষিপ্ত ভাবে বলবো, শুনেন, খুব খেয়াল করে শুনেন এবং মনে রাখবেন। আমার ভাইরা, এই পৃথিবীর যত যন্ত্রণা আর যত ধরনের আপনার ধন্যতা অশান্তি আছে, এই সব ধন্যতা অশান্তি আর সব কিছুর ব্যাপারে একটা জিনিস দিয়ে মোকাবেলা করা যায়, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া একটা নূর যদি আপনার সঙ্গে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন না, আল্লাহ নবী সিজদায় গেছেন, উটের নাড়ি বুড়ি মাথায় দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোন শক্তির বলে আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠাইয়া আবার আল্লাহর কোরআনের দাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। ও জীবনের মুসলমানগুলি, ও চট্টগ্রামের মুসলমানগুলি, তোমার প্রধান অতিথির এখানে যদি মাথার উপরে নাড়ি বুড়ির দরকার নাই, জোরে করে একটা ইতরি গাই যদি কেউ দিয়ে দেয়, তাইলে তোমার প্রধান অতিথি ইজ্জত বাঁচাইবার জন্য এখান থেকে চলে যাবে। যাবে কি যাবে না? যাবে কি যাবে না? ও ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর সামনে সিজদারত উটের নাড়ি বুড়ি আল্লাহ রাসূলের মাথার উপর চাপিয়ে দেওয়া হলো, সব কিছু করা হলো। এত কিছুর পরেও আল্লাহ নবী একটা দিনের জন্য আল্লাহর কোরআনের তাবলীগ বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ। এই যে বোঝা গেল, এই সমস্ত সন্ত্রাস আর নির্যাতন মোকাবিলার জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে একটা পাওয়ার দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। সেই পাওয়ার আমাদের দরকার আছে কিনা? দরকার আছে কিনা? আমার ভাইরা, এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআন সর্বপ্রথম যারা জেনেরা শুনেছিল,
কোরআন শোনার সঙ্গে সঙ্গে এই জিনগুলি সম্পন্ন সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্ধকার জগতের সেই জিনগুলি সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। আল্লাহু আকবার বলেন। সূরা জিন পড়ে যাবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই কোরআনে জিন ধরে নামে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ। এই কোরআন শুধু মানুষকে আলোকিত করে না, এই কোরআন দুষ্ট জিনদেরকে পর্যন্ত আলোকিত করে দেয়। জিনরা পৃথিবী অনুশাসন করছে। একবার তারা চিন্তা করলো যে আসমান থেকে এখন কোনো খবর আনা যাচ্ছে না, ওদিকে গেলেই চুরি করে কোনো কিছু শুনতে গেলেই একটা মিসাইল আমাদেরকে ধাওয়া করে, সুতরাং গণকদের কাছে কোনো খবর আনার কোনো পথ বন্ধ। তাহলে পৃথিবীতে কোন ঘটনাটা ঘটলো দেখো। এই তামাম পৃথিবীতে জিনরা অনুসন্ধান শুরু করেছে। একদল জিন আল্লাহর নবী নাখলা নামক জায়গায় ফজরের নামাজ পড়তেছেন মক্কার দূরে। আল্লাহ নবী তিলাওয়াত শুরু করেছেন। এই তিলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে জিনের দল আলোকিত হয়ে গেল, তাদের হৃদয়টা ঈমানে উদ্ভাসিত হয়ে গেল। আর তারা বুঝতো আল্লাহ পাক তার ওহী নাযিল শুরু করে দিয়েছেন, যার কারণে ওহীর পথে যেন অন্য কোনো বেজাল না ঢুকে আল্লাহ পাক আসমানের চুরির সব পথ বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আড়ি পাতার সব পথ আল্লাহ কি করেছেন? বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জিনগুলি বলেন ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু, জিনের একটা দল, নবী বলো দুনিয়ার মানুষকে শুনিয়ে দাও, আমার কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন যে জিনদের একটা দল মনোযোগ সহকারে কোরআন শুনলো। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য আবৃত্তি শুনেছি, যে আবৃত্তি ইয়াহদি ইলা রুশদি, সঠিক পথের সন্ধান দেয়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষগুলি যারা জিন পূজা করো, জিন সাধনা করো, সেই জিনগুলি আল্লাহর কোরআন শোনার সঙ্গে সঙ্গে ঈমানদার হয়ে গেল। তার মানে আল্লাহর কোরআন একদল জিনকে আলোকিত মানুষ, আলোকিত জিন বানাইয়া দিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার আসো, তুমি যেই ঘরের ভিতরে কোরআন পড়বে, আমার আল্লাহ সেই ঘরটারেও আলোকিত ঘর বানাইয়া দেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা, জিনেরা কোরআন শুনলো, জিনগুলি আলোকিত হয়ে গেল। তুমি যদি তোমার ঘরের ভিতরে কোরআন পড়ো, আমার আল্লাহ সেই ঘরকে আলোকিত বানাইয়া দেয়। এইটা আমার বানানো কথা নয়, প্রমাণ শোনেন। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قرأ رجل سورة الكهف في ليلة وفي الدار دابة فجعلت تنفر فينظر فإذا دبابة أو سبابة فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فقال اقرأ يا فلان اقرأ يا فلان فإنها السكينة تنزل عند القرآن। سبحان الله। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক লোক তার ঘরের ভিতরে রাতের বেলা তিনি সূরা কাহাফ তিলাওয়াত করছেন, আর ঘরের কোণে একটা চতুষ্পদ জন্তু ঘোড়া অথবা গাধা বাঁধা ছিল। তিনি বলছেন, তিলাওয়াত যখন শুরু করেছেন, এক পর্যায়ে তিনি বুঝলেন যে তার এই চতুষ্পদ জন্তুটা লাফালাফি শুরু করেছে, যেন দড়ি ছিঁড়ে পালায়ন করবে, ছটফট শুরু করে দিয়েছে। ব্যাপারটা লক্ষ্য করার জন্য তিনি এদিকে তাকালেন। তখন তাকাতে গিয়ে তার নজরটা যখন এদিকে যাবে, তৎক্ষণাৎ দেখলেন তার উঠান কক্ষের ভিতরে আলোকিত সাদা মেঘমালায় ভরে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত ঘর, সমস্ত মাথার উপরে কক্ষের সব ছাউনিটা সাদা মেঘমালায় ভরে গেছে।
শান্তির একটা স্নিগ্ধ আলো তার ঘরের ভিতরে বিরাজমান। আল্লাহর নবীর এই সাহাবী হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরের দিন আল্লাহ রাসূলের কাছে গিয়ে এই বিষয়টা আলোচনা করলেন যে রাসূলুল্লাহ গত রজনীতে সূরা কাহফ যখন আমার ঘরের ভিতরে তিলাওয়াত করছিলাম, ঘটনা যখন এইভাবে ঘটলো, আমি আমার মাথার উপরে দেখলাম আমার সমস্ত পক্ষের ভিতরটা সাদা মেঘমালায় পরিপূর্ণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ বিষয়টা দেখে তো আমি স্তম্ভিত হয়ে গেছি। আল্লাহ নবী তৎক্ষণাৎ আবেগাপ্লুত হয়ে বলেন, ইকরা ইয়া ফুলান, পড়ো ও উসাইদ ইবনে হুদাইর, পড়ো, তুমি যা পড়ছিলে পড়ো। ও উসাইদ শোনো, এটা হলো আল্লাহর পক্ষ থেকে সেই নূরানী সাকিনা। কোরআন পড়লে সঙ্গে সঙ্গে কোরআন পাঠকারীর মাথার উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে বুঝা গেল আলোকিত কিতাব খানা বই কক্ষের ভিতরে পড়িয়া বসিয়া পড়বা, আমার আল্লাহ তোমার কক্ষকে আলোকিত সাদা মেঘমালার মতো ফিরিস্তার দল দিয়ে আলোকিত ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের ঘরের ভিতরে ঢুকলে অনেক কিছু পাওয়া যায় না। নামাজ পড়ার মতো একটা উপযুক্ত কক্ষ ঘরের ভিতরে ছবি দিয়া মূর্তি দিয়া চতুর্দিকে সাজাইয়া রাখে। জুড়ে ঘর ঠিক কিনা? ও তরুণ করে যুবকগুলি, ও সঙ্গে জোয়ালি মহিলাগুলি, ও সত্য কুয়ালি মহিলাগুলি রে, তোমার ঘরের ভিতরে গিয়ে নামাজের জায়গা পাওয়া যায় না। তুমি কি চিন্তা করো না, এই ঘরের ভিতরে যদি তোমার সাকরাত শুরু হয়ে যায়, এই ঘরের ভিতরে তো রহমতের ফিরিস্তা ঢুকবে না। কিনা আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর কোরআন যেই ঘরের ভিতরে তিলাওয়াত হয়, সেই ঘরটা আলোকিত ঘর হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আবার আসুন, আলোর দরকার আছে তো আপনাদের? দরকার আছে নি? আল্লাহ নবী বলেন, মান ক্বারা আশরান মিন আউয়ালি সূরাতিল কাহফ ওয়া আওয়াখিরিহা কানাত লাহু নূরান মিন কদমিহি ইলা রাসিহি। আল্লাহ নবী বলেন, সূরা কাহফের 15 পারার শেষ থেকে 16 পারার প্রথম পর্যন্ত মনে রাখবেন তো। আল্লাহ নবী বলেন সূরা কাহফের, সুবহানাল্লাহ, আস্তে বলে দেখি, আল্লাহ এই নূর দরকার নাই আপনারা মতো না, দরকার নাই আর লাগবনি না, হয়ে গেছে নূর, আরো দরকার নেই। হ্যাঁ, লাগলে হইবা, আছে ইনশাআল্লাহ, আরো দরকার নেই, হইব ইনশাআল্লাহ, হইব। একটা শর্ত আছে, কত সময় আনা পয়সা করছি, এখন পয়সা দিতে হবে, দিবা তো ইনশাআল্লাহ। আমার জন্য নয়, এই ঐতিহ্যবাহী মাহফিল, আলহামদুলিল্লাহ পড়ে, সেই প্রথম মাহফিল থেকে এই মাহফিলটা ইয়াত্রাফে জনগোষ্ঠীর জন্য একটা ঈদের মতো হয়ে যায়, ঠিক কিনা? সমস্ত এলাকা থেকে লোকজন আসে। আল্লাহ পাক এই মাহফিলকে আরো দীর্ঘায়ু দান করুন, সকলে বলুন আমিন। প্রতি বছর যেন এই মাহফিল হয়, যেরকম আমিন। আসলে সাদিক মিয়া পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি যে কত নির্লোভ আল্লাহর এক বান্দা ছিলেন, সুবহানাল্লাহ। আজকে দেখেন তিনি শান্তিতে ঘুমিয়ে আছেন, আর তার সেই শান্তির নিবাসে গড়ে উঠেছে সেই নূরানী কোরআনের মাদ্রাসা, সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আর বোঝা গেল তার সংস্পর্শে যারা এসেছে, বিশেষ করে চোখের গ্রামের মানুষ, এরা সঠিক পথ পেয়েছে, সেরকম ঠিক কিনা? নতুবা এই সমস্ত আউলিয়া কেরামের খবরে কেন্দ্র করিয়া বহু ফিতনা ফসাদ করেন না। আমি আর নাম হইয়ার নাই, তার মাতই না, কথা বুঝলেনি? নারীবাজি, গাঞ্জাবাজি, মদবাজি করেন না। কিন্তু সাদিক মিয়া পীর সাহেবের স্মৃতিধন্য এই আত্রাফের যুবকগুলিকে আমি ধন্যবাদ জানাই যে এরা বোঝা গেল সাদিক মিয়া পীর সাহেবের স্মৃতি ধরে রেখেছে, গুনার কাজ দিয়ে নয়, নেকির কাজ দিয়ে। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। আরো জোরে বলেন আমিন। আয় আল্লাহ, প্রতিটি গ্রামে গ্রামে, বিশেষ করে আউলিয়া কেরামের মাদান যে এলাকায় আসে, আল্লাহ সেই আত্রাফের যুবকগুলিকে তুমি এমন যুবক বানিয়ে দাও যারা উরুসের মতো নিকৃষ্ট
বদরা বেঁধে কোরআনের মাহফিল করে দিলে বলছে কিনা আল্লাহ তুমি কবুল করো জুড়ে বল আমিন। এই যে ফিরদাউস রহমতুল্লাহ আলাইহি স্মৃতিরণ্য এই আত্মারে প্রতি বছর ওয়াজ মাহফিল হয় জুড়ে বল কিনা ওয়াজ মাহফিল হয় কি হয় না মনটা ভরে যায়। আমার ভাইরা এই সাধুগুলি এই আমার কীর্তিমান ব্যক্তিগুলি যেই পতাকা এবং যেই নিশান নিয়ে এসেছিলেন ওয়াজ মাহফিলের মাধ্যমে কোরআন হাদিসের কথার মাধ্যমে সেই পতাকার প্রতিধ্বনি হয় যেরকম কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে প্রতি বছর জীবিত রাখুক সকলে পড়ুন আমিন। মাহফিলের ইতিহাস হয় কি হয় না এই মাহফিল যখন শতবর্ষে পৌঁছে যাবে আজকে আমরা এখানে যারা আছি এদের হাজারে হয়তো একজনও থাকবো না, কিন্তু মাহফিল যদি চলে সেই মাহফিলের ইতিহাসে আমরাও আমাদের নাম এবং সব পাবো যখন আমিন। সুতরাং আগামী বছর মাহফিলের জন্য সিদ্ধির জন্য আল্লাহর একজন বান্দা বলেন যে আপনি একটা গরু দিবেন আর নবী মেহমানদের জন্য একটা সিদ্ধি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ন্যায় ওয়াদাকে কবুল করেন সকলে বলেন আমিন। আমি কিন্তু আরেকটা নূর সাপ্লাই আপনারা এর আগে গরু দেওয়া লাগবে কথা বলছেন নি দেখি মহব্বত কেমন আছে যে আল্লাহর পক্ষ থেকে নূর পাওয়ার জন্য দুনিয়ার একটা অবুজ হাইওয়ান কিনে আপনি আল্লাহর ওয়াস্তে এই ওয়াজের সিদ্ধির জন্য দিয়ে দিবেন। আল্লাহ তোমার একজন বান্দারে কবুল করো জুড়ে বল আমিন। ইয়া আল্লাহ কেউ নাইনি আসুন ইনশাআল্লাহ বলবা জুড়ে বল আমিন। আল্লাহ তোমার একজন বান্দারে কবুল করো যিনি আগামী বছরের এই নবীর মেহমানদের জন্য সিন্নিতে শরীক হবেন একটা গরু দিয়া। আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। আর আল্লাহ তোমার এই বান্দা এই সিন্নিতে সাহায্যের জন্য একটা গরু দিয়া সাহায্য বাড়াইয়া দিবেন তুমি মেহেরবানি করো। আল্লাহ তোমার বান্দা মাশাআল্লাহ নারে তাকবীর নাম লেখক কা পয়সা বলো ইমতাজ আলী মিয়া কোন গ্রাম চকের গ্রাম। আয় আল্লাহ তাআলা ইমতাজ আলী মহাজন চকের গ্রাম আগামী বছর এই সিন্নির জন্য একটা গরু দিবেন। ও আল্লাহ এই গভীর রজনীতে তোমার বান্দা আমার সুয়াল খালিয়াতে ফিরাইয়া দেন নাই। আল্লাহ ইমতাজ আলীর জন্য তার জিন্দগির কোন নেক সুয়াল তুমি খালিয়াতে ফিরাইয়া দিও না আমিন। আয় আল্লাহ তাআলা ইমতাজ ইয়ার খানদানের মধ্যে যুগের শ্রেষ্ঠ ওলি পয়দা করে দিও যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস পয়দা করে দিও জুড়ে কোন আমিন। মাশাআল্লাহ জুয়েল মিয়া আরো একটা নারায়ে তাকবীর। আমি চাইছিলাম একটা ইমতাজ আলী ভাই একটা দিয়ে শুরু করেছেন জুয়েল মিয়া আরো একটা। আল্লাহ আমি চাইলাম তোমার দুই বান্দা দিল ডবল। আল্লাহ তাদের প্রত্যেকের একটা গরুর বিনিময়ে ডবল গরু সৎকার সওয়াব দিয়ে জুড়ে কোন আমিন। আমিন তা জুড়ে বলুন আমিন। মাশাআল্লাহ এখন নূর আরো নিকানি ঠিক আছে আমার ওয়াদা আছে গরু দিছেন এখন নূরের ওয়াদা আলহামদুলিল্লাহ হোক। قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم من قرأ كلها كانت له نورا ما بين السماء والأرض الله أكبر ما شاء الله ما شاء الله نعرة تكبير আল্লাহ আমার প্রিয় ইব্রাহিম আলাইহিস ঘোষণা দিয়েছেন যতবার এখানে ওয়াজ চলবে তার হায়াতে জিন্দেগিতে ততবার এই মাহফিলের মাইক দিবেন। আয় আল্লাহ তোমার বান্দা তার হায়াতে তোমার নামে এক ধরনের সদকা করে দিয়েছে। প্রথমে তোমার ইব্রাহিম রে হায়াতে তৈয়বা দাও জুড়ে কোন আমিন। আয় আল্লাহ ইব্রাহিমের খানদানের মধ্যে যুগের শ্রেষ্ঠ মুফাসসির বানাইয়া দিও যুগের শ্রেষ্ঠ পয়দা করে দিও জুড়ে বলেন আমিন। আমার ভাইরা এখন হলো আমি ধন্যবাদ জানাই আমাদের অত্যন্ত প্রিয় ভাজন
জি বলতেছি মাশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব শ্রদ্ধা করি, যদিও সাক্ষাৎ খুব কম হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে ওনাকে খুবই শ্রদ্ধা করি। আমাদের সলমান ভাই ওরা সব মানুষে বলে আমাদের সলমান ভাই, ঠিক কিনা? সব বিশেষ করে নিপীড়িত জনতার এক অমূল বন্ধু তিনি। কেননা আমি শুনেছি যত নিরীহ মানুষ আছে এরা যখন তার কাছে যায় উনি খুব শক্তিশালী ভাবে এদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দিন। এই মাহফিলে এসেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই, এবং এসেই তিনি ৫,০০০ টাকার এই মাহফিলের জন্য দানের হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তোমার সাহায্যের হাত তোমার সালমানের দিকে বাড়িয়ে দাও, জোরে কোন আমিন। এই নামে কিন্তু আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, জানেন আপনারা? জানেন তার ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন? শুনবেন? সেই সালমান ছিলেন আপনার পারস্য সম্রাটের একটা বিশাল জমিদারের পুত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কিন্তু সেই ১২ বছরের সালমান, এই জন্য সালমান নামের মানুষগুলি খুব দুঃসাহসী হয়, বিপ্লবী হয়। সেই সালমান একাই তার বিশাল বাবার বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে, জমিদারের বিরুদ্ধে ১২ বছরের সালমান এমন বিপ্লব পাঠানো ইতিহাস, সেই বিপ্লবকে আজ সাধুবাদ জানাচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুর রউফ সেলিম আগামী বছর তিনি ৫০০,০০০ টাকা দিবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, তার নেক মকসুদকে পুরা করো, আমিন হোকা। আমার এই সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আপনার আল্লাহর নবীকে দেখার জন্য জমিদারের পুত্র কৃতদাস হয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। জমিদার পুত্র মানুষের কৃতদাসের জিন্দেগি কবুল করেছেন, আর এইভাবে খুঁজতে খুঁজতে আল্লাহ নবী আবিষ্কার করেছেন, সুবহানাল্লাহ। আমার তালই মাশাআল্লাহ, আমার তালই নুরুল ইসলাম বাচ্চু খান সাহেব, চেয়ারম্যান সাহেব, আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দাও, সেহতে কুল্লিয়া দাও। ৫,০০০ টাকা দিলেন। নারায়ে তাকবীর, আরো জোরে বলুন না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ, জনাব পাঞ্জবাড়ি সাহেব আগামী বছরের প্যান্ডেল দিবেন। আল্লাহ তার মধ্যখানের কবরদারের জান্নাতের সামিয়ানা দিয়ে সজ্জিত করে দিও, আমিন। আরো জোরে বলেন আমিন, আমিন। মাশাআল্লাহ, কয়েস নিয়ে আগামী বছর ২,০০০ টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। একটু নাম লিখে রাখুন, কারণ আমার ওয়াদা হয়, আমার ওয়াদা পালন করতে নাই। ২,০০০ টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এই সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল একটা উপাধি দিলেন। কি উপাধি? শুনবেন? শুনবেন? শুনেন, আল্লাহ নবী বললেন, লাউ কানাল ঈমানু বিসুরাইয়া, লাউ কানাল ঈমানু বিসুরাইয়া লানালাহু মিসলুর রিজাল হাউলা। আল্লাহু আকবার। সালমান ফারিসির পিঠের মধ্যে হাত দিয়ে আল্লাহ নবী বললেন, ও মদিনার সাহাবীগুলি শোনো, যদি আল্লাহ ঈমান রে সুরাইয়া তারকার মধ্যে রাখতো, আকাশের একটা তারকার নাম ধরে বলতেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন শুক্র তারকার মধ্যে ঈমান রাখতো, মানে তার নবীরে যদি সুরাইয়া তারকার মধ্যে রাখতো, তাইলে এই সালমানের মতো ব্যক্তি খুঁজাইয়া খুঁজাইয়া সেই সুরাইয়া তারকাতে দিয়া নবী বাহির করত। আল্লাহু আকবার। এত মেহনত তিনি করেছেন আল্লাহ রাসূলের কাছে আসার জন্য। জনাব মোশাররফ আলী ৫০০ টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা দোয়া করব আমাদের এই প্রিয় সালমান ভাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই চেতনাটা দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জনাব আব্দুর রশিদ সাহেব ৫০০০ টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব আলী নগদ ৫০০ টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাই আল্লাহ নবী বলেন, মান কানা কুল্লাহা তাআত লাহু নূরান মা বাইনাস সামাই ওয়াল আরদ। আরো বড় নূর আছে, নিজানি কতটা নিজানি? ও ভাইরা, আমার কোরআন পড়লে ভক্তি আলোকিত হয়,
কোরআন যে করে পড়া হয় সেই ঘর আলোকিত হয়। কোরআন শুনে দিনের জামাতটা আলোকিত হয়ে গেছে। আর আল্লাহ নবী বলেন সূরা কাহাফ যে সম্পূর্ণ একবার পড়বে, মনে রাখবেন তো এই কথা বলুন, সূরা কাহাফ সম্পূর্ণ একবার যে তিলাওয়াত করবে, আল্লাহ নবী বলেন জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহ পাক তাকে একটা নূর দেবে। সুবহানাল্লাহ। আর দরকার নেই, আপনারা দরকার নেই, পিছন থাকতে কি আওয়াজ আর না, নূর নিতা না সিন্ধি নিতা। ও বান্দা আমার নূরের আধার আল্লাহর কোরআন শুধু আল্লাহ নবী বলেন মান করা সূরাতুল কাহফ ফি ইয়াউমিল জুমআতি কানাত লাহু নূরাম মা বাইনাল জুমআতাইন। ও দুনিয়ার অসংখ্য মানুষগুলি, ও দুনিয়ার সমস্ত মানুষগুলি, ও দুনিয়ার তরুণ যুবকগুলি, তুমি এই দুনিয়ার কত সৌন্দর্য পূজারি হয়ে গেলা, কত সুন্দর দেখলা, কোন সুন্দর হইতেই মন ভরে না। একবার সাবানা দেখিয়া পাগল হইলা, এই সাবানা এখন বুড়ি সাবানা, ওই দূর ওই বুড়ি হয়ে গেছে কি, এগুলোর দিকে তাকাই বেরোতে হয় না। একবার তুমি রাজ্জাকের চেহারা দেখিয়ে পাগল হয়ে গিয়েছিল নতুন, আজকে সেই রাজ্জাক বৃদ্ধ হয়ে গেছে, মৃত হয়ে গেছে। ও ভাইরা আমার, দুনিয়ার এই সৌন্দর্য কয়েকদিনের মাত্র। এমন একটা নূর ধারণ করো, এই নূর ধারণ করলে তোমার সৌন্দর্য পৃথিবীতেও বাড়বে। আর কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন যৌবন দিবে যে আল্লাহ রাসূল বলেন যে এই যৌবনের পরে আর কোনদিন মানুষ বৃদ্ধ হবে না। আল্লাহ নবী বলেন প্রতি জুমাবারে এক জুমায় যে সূরা কাহফ একবার তিলাওয়াত করবে, বাকি জুমার পর্যন্ত 7 দিনের জন্য একটা নূর দেওয়া হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নূর দেখে নাও। ও তরুণ বলে যুবক বলে মোবাইল চালানোওয়ালা করি, আমরা কি করি? অফার ঢুকাই। কি অফার? যে আমাকে 2000 এমবির অফার দিছে, 1 মাস টাইম। খুশি না বেজার? খুশি। এখন দেয় 2000 এমবি 1 সপ্তাহ, সময় কম নাই, সময় কম, 1 সপ্তাহ পরে খালি দেয়। ও ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরের একটা অফার দিয়েছেন, 7 দিনের একটা অফার, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূরের অফার। রবিয়ার এই যে কি হাবিজাবি বাংলা লিঙ্ক বলো, এয়ারটেল বলো, এইগুলির অফার পাইলে পাগল পারা হইয়া আওলাদ করিয়া দেখা ইনস্টল করে ফ্লেক্সিলোড দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নূরের একটা অফার দিয়েছেন। সূরা কাহফ একবার যদি তুমি জুমা বারে পড়ো, বাকি আগামী জুমা পর্যন্ত 7 দিনের জন্য একটা নূরের অফার। আল্লাহু আকবার। এই 7 দিনের ভিতরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহু আকবার, তাইলে তোমার লাশ সাদা কাফনে ঢুকাইবার আগে আমার আল্লাহ জান্নাত থেকে সাদা কাফন তোমার জন্য পাঠাইয়া দেবে। আমিন হোক। আর দরকার আছে কি? আছে। আরো মেকানি আছে, নূর আছে, আলো। ও দুনিয়ার অশান্ত মানুষগুলি, সারা দুনিয়ার মানুষ বলে আলো চাই, একটা আলো, আলোর আধার কোরআনে আছে। আল্লাহ নবী বলেন মান কানা সূরাতুল কাহফ কানাত লাহু নূরাম মিন মাকানি ইলা মাক্কাতাল মুকাররামা। ও ভাইরা আমার, আল্লাহ নবী বলেন সূরা কাহফ যখন তিলাওয়াত করবে, আর যে জায়গা থেকে তিলাওয়াত শুরু করবে, এখান থেকে নিয়ে মক্কা মুকাররমা পর্যন্ত একটা আলোর ঝলক তৈরি হয়ে যায়। তাইলে বোঝা গেল কদম থেকে মাথা পর্যন্ত নূর, জমিন থেকে আসমান পর্যন্ত নূর, আর বৈঠকখানা থেকে মক্কা মুকাররমা পর্যন্ত নূর। ও দুনিয়ার দরিদ্র মানুষগুলি, ও দুনিয়ার কাতর মানুষগুলি, ও দুনিয়ার ফকির মানুষগুলি, মদিনায় যাওয়ার পয়সা নাই, মক্কায় হজ করার পয়সা নাই, কত আফসোস করো। তুমি একবার সূরা কাহফ পড়ো, আমার আল্লাহর নবী বলেন তোমার ঘর থেকে নিয়া বায়তুল্লাহ পর্যন্ত আল্লাহ নূরের একটা রাস্তা তৈরি করে দেয়। আল্লাহু আকবার। সুতরাং আলোর জীবন, আলোকিত জীবন এই কোরআনে আছে কিনা? তো এইটা যা বললাম শুধু সূরা কাহফের,
বাকি সমস্ত কোরআন পড়লে কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পৃথিবী হবে আলোকময়। কিয়ামতের দিন ফুলসিরাত নামে একটা বিপদের ঘাট, নাম শুনছেননি? হাদিস শরীফের মধ্যে এটাকে বলা হয়েছে সিরাত। তাম পৃথিবীর জান্নাতীগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতে যাও, তবে মাঝখানে জাহান্নামের একটা বিশাল ফেরিঘাট, জাহান্নামের ফেরিঘাট। এখনকার বড় বড় ফেরির মতো ফেরি নাই। আল্লাহ নবী বলেন চুলের চেয়েও তীক্ষ্ণ আর তরবারির চেয়েও ধারালু একটা ব্রিজ থাকবে। এই ব্রিজ পার হইয়া আগুনের উপরে দিয়ে পার হতে হবে। সেই আগুনের সমুদ্র পার হইয়া জান্নাতের গেট পাওয়া যাবে। এখানে তাম পৃথিবীর মানুষ দিয়ে ভিড় করবে। আমার ভাইরা, তখন কিছু মানুষ হবে, এদের নূরটা জ্বলবে আর লিখবে আলো। কথা বুঝেছেন? আর কিছু মুমিনের কপাল থেকে আলোর একটা বিচ্ছুরণ ঘটবে। এই গভীর অন্ধকার ভেদ করিয়া শত শত বছর চলন্ত বিদ্যুৎ গতিতে চলন্ত, আল্লাহ নবী বলেন বিদ্যুৎ গতিতে চলন্ত তেজস্বী ঘোড়ারে শত শত বছর চালাইলে যতটুকু যায় এতটুকু পথ অতিক্রম করতে হবে জাহান্নামের উপর দিয়া। সেই জাহান্নামের ভয়াবহ উপরের রাস্তায় গিয়ে যখন বান্দারা থামবে, তখন আল্লাহর কিছু বান্দার কপাল থেকে একটা নূর বের হবে। সেই নূর এই অন্ধকার ভেদ করিয়া জাহান্নামের গেট পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার। আর ওই নূরটা, ইলেকট্রনটা যখন গিয়া জান্নাতের গেইটে লাগবে, তখন একটা ইলেকট্রনিক টান শুরু হবে। আলোর গতিতে বান্দা জান্নাতে যাওয়া শুরু করবে। আল্লাহু আকবার। কিসের গতিতে? আলোর গতিতে। আলোর গতি। প্রতি সেকেন্ডে কয় মাইল? 1,86,000 মাইল। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, যার কারণে নূরের অনুসন্ধান করতে হবে পৃথিবীতে। এই দিন তোমার লাশ কাফনবন্দি হয়ে যাবে, সেই দিন থেকে শত চেষ্টা করেও আর নূর পাওয়া যাবে না। সেই সময়ে কিছু মানুষ বলবে ভাইরে আমার একটা আলো দাও, কর্জ দাও, আমার বাতি জ্বলতেছে আর নিভতেছে। এই অবস্থায় আমি ভয়াবহ জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যাওয়ার পথ পাবো না। তখন বলা হবে ফিরে যাও, পিছনের দিকে ফিরে যাও, মানে পৃথিবীতে যাও। ওখানে গিয়ে তুমি আলোর অনুসন্ধান করো। এই ভয়াবহ কিয়ামতের ময়দানে আমার লাইট দিয়ে তোমার কোনো কাজ হবে না। সুতরাং জপালো করিয়ালো বটে আছে যার, হইলে দেখি কোনো মনা ফিরে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আসুন আল্লাহর কোরআন থেকে আমরা আলো গ্রহণ করি। এইটা তো বললাম শুধু তিলাওয়াতের সওয়াব। আমল করলে কি হবে? এর চেয়ে বেশি হবে না কম হবে? যখন বেশি না কম? সুতরাং আলো চাই, অন্ধকার থেকে বাঁচতে চাই, অন্ধকার জীবন থেকে বাঁচতে চাই। এই অন্ধকার গুলির মানুষগুলি, তুমি আজকে মনে করো যত বেশি গাঞ্জা খাইতে পারো তোমার মনে আনন্দ আসে। গাঞ্জার জিলিপ রাখিয়া একটা বার ওযু করিয়া আল্লাহর কোরআনের জায়নামাজে দাঁড়াইয়া যাও, তোমার জীবনের আসল শান্তি আর আসল আলো তুমি খুঁজে পাবে। আসো আমার ভাইরা, আসো আলোর মিছিলে, আসো আল্লাহর কোরআনের মিছিলে আসো। রাজি আছেন আপনারা? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাত অনেক হয়ে গেছে, আরো কিছু কথা বাকি আছে, সামান্য। আচ্ছা ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত 2 মিনিটে কথা রাখবেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শফি আহমদ প্রমাণ সাহেব। 2 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরানে মুসল্লিয়া, আমি শফি আহমদ সলমান, কাজীপুর ইউনিয়ন পরিষদের 18.5 বছর একাধারে চেয়ারম্যান ছিলাম। আগামী উপজেলা পরিষদ নির্বাচন, যেটি 18ই
মার্চ তারিখে অনুষ্ঠিত হবে নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আপনাদের সকলের দোয়া চাই, সকলের সহযোগিতা চাই। আপনারা উপস্থিত যারা আছেন তাদেরকে সালাম দিলাম, বাড়িতে যারা আছেন তাদের কাছে আমার সালামটুকু পৌঁছে দেবেন এবং আমাকে দোয়া করতে বলবেন, আমাকে সহযোগিতা করতে বলবেন। কুলাউড়াকে ঘুমিয়ে পড়েছে কুলাউড়া উপজেলা, এটার কোনো কার্যক্রম নেই। এই মৃতপ্রায় কুলাউড়া উপজেলা, বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় উন্নয়ন হচ্ছে, কুলাউড়া উন্নয়ন নেই। উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং আলোকিত একটি কুলাউড়া উপজেলা প্রতিষ্ঠা করতে আমি নিরলসভাবে কাজ করে যাব। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি ওনার মূল্যবান কথা রাখার জন্য। এ পর্যায়ে হুজুর ওয়াকের বাকি কার্যক্রম পরিচালনা করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এবার আমি 1450 বছর আগেকার একজন আলোকিত মানুষের এক্সাম্পল আপনাদের সামনে পেশ করব এবং এর মাধ্যমে আজকে আমার বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। কতক্ষণ বসবেন তো? এখন আপনারা বসে আছেন আর আপনাদের অনেক ভাই পিছনে দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না। এই জন্য সামনে যে যতটুকু পারেন একটু চেপে বসেন, প্রত্যেকের সামনে একটু চেপে বসেন আর ওনাদেরকে বসার জায়গা দেন। যদি অতিরিক্ত কোনো চাটাই থাকে ওনাদের জন্য বিছিয়ে দেন, বসলে সুন্দর লাগে, আপনাদেরও ভালো লাগবে। সবাই একটু চেপে বসেন আর যারা দাঁড়িয়ে আছেন সবাই মেহরবানি করে বসে যান, সামনে যে জায়গাটুকু ফাঁকা আছে বসে যান। এখন ইমরুল ইসলাম সৌদি আরব থেকে 2000 টাকা। নারায়ে তাকবীর, তাকবীরটা জোরে বলবেন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বুরহানুদ্দিন কাতার থেকে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। কয়েস মিয়া 2000। নারায়ে তাকবীর। আল্লাহ কয়েস মিয়ার জিন্দেগিকে উজালা করে দাও, আল্লাহ তার নেক হাজাতকে পূর্ণ করে দাও। হ্যাঁ, তাজুজ্জামান 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। চন্দনা বনাই মিয়া চকের গাঁও 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন হুকা। হ্যাঁ, আব্দুল শাকুর শ্রীপুর 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। শিবার মিয়া সকারগাঁও 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব মুসাদ্দর আলী নগদ 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব আব্দুর রশিদ সকারগ্রাম 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব আলী নগদ 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। রমিজ আলী 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। গরু তো 2টা পাওয়া গেছে নাইনি, এইগুলো কোনা দিয়া খাইতানি না চাউল দিয়া? চাউল লাগতো নাইনি, শুরু করো চাউল খেয়ে দিতাম 8 লক্ষ। জনাব গৌসালি 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ, সুবহানাল্লাহ। চাউল থেকে দিতা পয়লা এক বস্তা দিয়ে শুরু করো কা। ও নাম লাগো, নাম লাগো। শাহজাহান কোন গ্রাম? চকের গ্রাম। শাহজাহান প্রথম এক বস্তা চাউল। নারায়ে তাকবীর। রাব্বি খান কুলাউড়া তাই লাইভ দেখি দেখি ওখান থেকে কইরা 1000 টাকা। আয় আল্লাহ, তোমার রাব্বি খানের জন্য তুমি নিগাহবান হয়ে যাও, আমিন।
হেলেনা বেগম 1 বস্তা চাউল। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 বস্তা হইছে, ওই তো না, এখনো দরকার। আর 1 বস্তা খেয়ে দিতে হবে। আর একজনে তো জলদি হইল কা? হ্যাঁ, আব্দুল মিয়া চকের গ্রাম 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব গৌসালি 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব বুরহানুদ্দিন 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইমরুল 2,000 তো কইছি রাখে। হারুন মিয়া চকের গ্রাম 1 বস্তা চাউল। 3 বস্তা হয়ে গেছে নাইনি? নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাজি মতই মিয়া 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। চাউল কয় বস্তা হইছে? 4 বস্তা। 8 বস্তা। আরো 4 বস্তা রয়েছে, 4 জনে কই লক্ষ। আল্লাহ কবুল করুন। শামসুল হোসেন দক্ষিণ পাড়া 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। বাতাবুক শিমুলের তাফসীর চাউল লাগে 4 বস্তা, ওয়াদা হইছে 50 বস্তা। বুঝছেন? 50 বস্তা। আপনারা চাইলে ফাদ্দা নাই না। আল্লাহ কবুল করো। আল্লাহ যারা চাউলের ওয়াদা করবা রিজেকর তঙ্গির মধ্যে জীবনে ফলাইও না, তাদের খানদানদের রিজেকর বরকত দিয়ে ভরপুর করে দিও। আমিন হোকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব আব্দুর রব সেলিম 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুজন 1 বস্তা চাল। মারহাবা হোকা, মারহাবা। জনাব জমিরউদ্দিন 1 বস্তা চাল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আজিদ মিয়া 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ও 1 বস্তা আইছে। এই নাম লেখো না। জনাব ফরিদউদ্দিন আর 1 বস্তা চাউল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। 7 বস্তা হয়ে গেছে। পশ্চিম সিংপুরের কামাল মিয়া আরো 1 বস্তা। 8 বস্তা জোর হচ্ছে। আল্লাহ তাআলা 1 বস্তা চাউলের দরকার। তোমার বান্দারা চাউলের 8 বস্তা করে গেছেন। তবে সব চাউল 50 কেজির বস্তা। আপনারা খেয়াল করো তা 50 কেজির বস্তা। এখন যদি হয় আমি তো কইছি 1 বস্তা চাউল 30 কেজির বস্তাও মিলে না। পুরা 50 কেজির বস্তা দিল। বস্তা নাই, চাউলের বস্তা নাই, বস্তার চাউল। আরে কৌশলী মার। জনাব ফুয়াদ মিয়া চকের গাম 2,000। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া। জনাব সৈয়দ খলিল আহমদ সাহেব 1 কুইন্টাল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব সৈয়দ মহিবুর রহমান 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব ইমাম 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজিজ মিয়া 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ জামিল মদন গৌরী লাইভ অনুষ্ঠান দেখিয়া 2,000 টাকার ওয়াদা। আল্লাহ জামিল সুন্দর জীবন দান করো, তার খানদানকে উজালা করে দাও, হায়াতে তৈবা দাও। আমিন হোকা। মাশাআল্লাহ আশিকুল ইসলাম সবর ছেলে 500 টাকা। আল্লাহ তোমার আশিকুল ইসলামের জান্নাতের আলা দরজা দাও। আয় আল্লাহ আশিকুল ইসলাম জীবিত থাকলে আমার সন্দার মেহনত করা লাগলো না। এনে আয় আল্লাহ তাআলা তোমার আশিকুল ইসলামে যত সান্দা করতে গিয়ে আমিন হইছেন, যত দোয়া করছেন, তত দোয়ার সব তোমার বান্দার কবরে পৌঁছাইয়া দাও। আমিন। রাসেল মিয়া 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব আরব আলী 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জয়নাল মিয়া 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব ফরহাদ মিয়া 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব ফিরোজ মিয়া 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মঈনুদ্দিন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সানিয়া 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। খালা মিয়া 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।
জনাব জাহাঙ্গীর মিয়া 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাইরা, মক্কা এবং মদিনার পথের মধ্যখানে মুজাইনা নামে একটা কবিলার বসবাস ছিল। এখন কথা বন্ধ। মদিনা থেকে মক্কা যাওয়ার পথে পাহাড়ি একটা কবিলা ছিল, এদেরকে মুজাইনা বলা হতো। এই মুজাইনা গোত্রের একটা ছোট্ট শিশু মায়ের উদরে থাকতে তার বাবা মারা গেলেন, আর মায়ের থেকে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মা জননী মারা গেলেন। মুজাইনা পুত্রের ছোট্ট শিশু মা বলে কাউকে দেখে নাই, বাবা হিসাবে জীবনে কাউকে দেখল না। আমার ভাইরা, তার আপন চাচাটাকে লালন পালন করলেন। এই লালন পালন এমন ভাবে করলেন যে এই ছোট্ট শিশুটার জীবনে তার মার কথা আর বাবার কথা জীবনে আর নাই হিসেবে চিন্তা করতে পারে নাই। তার মা নাই, এই ব্যাপারটা কোনোদিন সে অনুভব করে নাই। বাবা নাই, এই বিয়োগ ব্যাপার কোনোদিন অনুভব করে নাই। এত সুখী জীবন কাটাচ্ছিল। চাচা ছিলেন মুজাইনা গোত্রের সরদার, আর এত বেশি বুক বিলেটের মধ্যে মত্ত ছিল। এই আব্দুল উজ্জা নামের ছোট্ট বালকটা একদিন এই পোশাক পরিয়া রাস্তায় বের হতো, পরের দিন এই পোশাক পরতো না। আর এই মুজাইনা গোত্রের বালকগুলি যুবকগুলি আফসোস করতো, আমারে এই আব্দুল উজ্জার মতো একটা পোশাক যদি আমার থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তুমি তো কথা বলো, পুরা সময় 5টা মিনিট। আমার ভাইরা, আসলে ওয়াজ শুনতে এসেছেন, ওয়াজ শুনেন, চান্দা দিবা তো ইনশাআল্লাহ আপনারা? কম সময়ে বেশি চান্দা হইব ইনশাআল্লাহ হোকা। এখন দেখেন এক আল্লাহর কোরআন একজন বালককে কিভাবে আলোকিত করে। সুবহানাল্লাহ। একটা আলোকিত বালকের কথা শুনতে চান আপনারা? শুনতে চান? তার নাম ছিল আব্দুল উজ্জা। চাচা মুজাইনা গোত্রের সরদার, প্রভাবশালী চিত্তশালী একজন শিল্পপতি ব্যক্তি। এখন মোটেই কথা বলি না। আমার ভাইরা, না শেষে তো আপনারা বদনাম করলাম, যাইলাম ওয়াজ না, তার হুজুরে খালি সন্ধ্যা করিয়া শেষ করি। কিছু ওয়াজ শুনতে তো আলোর সন্তানে এই যুবকটার অবস্থা কেমন হলো শুনো। হযরত এই আব্দুল উজ্জা তিনি একদিন সন্ধ্যাবেলা মক্কা আর মদিনার যে রাস্তা, এটা ক্রস করে তার মহল্লায় যাচ্ছে। মনে করেন মক্কা মদিনার হাইওয়ে যেটা, ইত্যবসরে তার কানে বাজলো এক মধুময় বাণী, মোহনীয় সুর, হৃদয় জোড়ানো এক আলোর ঝমকানি দিয়ে সুরে, হৃদয় ছোঁয়া এক ভালোবাসা যেই কথাগুলিতে পাওয়া যায়। এই ছেলেটা 12 বছর হলেও সেই সময়ের আরবের সমস্ত বড় বড় সব কবির কবিতা তার মুখস্থ ছিল। সুতরাং কত শিক্ষিত ছেলে ছিল, সব কবির কবিতা তার মুখস্থ ছিল। তিনি এই আবৃত্তি শুনলেন। আমসা অন্ধকারে দেখলেন একটা যাত্রী দল, তাদের পিছনে অনেকগুলি লোক দাঁড়িয়ে আছে, আর সামনে একজন সেনাপতির মতো দাঁড়িয়ে মক্কার দিকে দাঁড়াইয়া কি যেন আশ্চর্য আবৃত্তি করতেছে। বালক আব্দুল উজ্জা বলেন, আমার জীবনে পড়া, আমার জীবনে দেখা, আমার যত মুখস্থ কবিতা ছিল সবগুলি কবিতার সঙ্গে মিশাল দিলাম, কিন্তু এই মুসাফিরের বক্তব্যের সঙ্গে একটা কবিতার কোনো মিল পেলাম না। এর চেয়েও অনেক সুন্দর মনে হলো। আব্দুল উজ্জা বলেন, অতঃপর আমি তাদের কাছে গেলাম, বাড়িতে যাওয়ার কথা বলে গিয়া এই মুসাফির যাত্রী দলের সামনের লোকটাকে বললাম, ও পথের মুসাফির, আপনার বাড়ি কোথায়, গন্তব্য কোথায়? তারা বললেন, আমরা মদিনা থেকে আসছি, মক্কার মুসাফির। আব্দুল উজ্জা বলেন, আপনারা যেটা আবৃত্তি করলেন এটা কোন কবির কবিতা? তিনি বলেন, ও বালক রে,
এইটা পৃথিবীর কোন কবির কবিতা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। বালক বলল, এমন মজমুআ বাণী কোথায় পেলে পথিক মুসাফির, কোথায় পেলে আমাকে বলো। তিনি বললেন, এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন রাসূল আছেন, তিনি বর্তমানে মদিনায় হিজরত করেছেন, তার উপরে এই বাণী নাজিল হয়েছে। এই বালক বলল, এত সুন্দর বাণী যার উপরে নাজিল হয়েছে, না জানি তিনি তাহলে কত সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তরুণগুলি, যুবকগুলি শোনো, আল্লাহর কোরআন কেমন আলোকিত করবে একটা জীবনকে। হযরত আব্দুল উজ্জা বলে, এই আব্দুল উজ্জা নামীয় বালকটা সঙ্গে সঙ্গে কোরআন শুনিয়া হাতে হাত রাখিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এদের কাছ থেকে কোরআন শিখলো আর কিছু নামাজ শিখলেন। বাড়িতে আসলেন, তিনি ভাবলেন চাচাকে বলবেন, কিন্তু পরে ভয়ে বললেন না। এবং তারা আশা থাকলো, আমার চেয়ে আমার চাচা যিনি, উনি খুব বুদ্ধিমান, বিবেকবান। আমি একবার কোরআন শুনিয়া যেমনি আল্লাহর দিনের পথে এসে গেছি, আমার বিশ্বাস কিছুদিনের মধ্যে কোন সফরে হয়তো আমার চাচা যান এইভাবে কোরআন শুনিয়া মুসলমান হয়ে যাবে। সুতরাং মনের ঈমান মনের ভিতরে চাপা দিয়া রাখি। সুবহানাল্লাহ। অপেক্ষা করতেছেন চাচা কবে ঈমানদার হবে। কিন্তু যতদিন যায়, ও যুবকগুলি ও তরুণগুলি শোনো, আল্লাহর কোরআনের আলো ভিতরে ধারণ করার পরে এই হৃদয়ের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার একটা ফুটন্ত গোলাপ বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রতিদিন অপেক্ষা করেন চাচা কবে ঈমান আনবেন, আর চাচা ভাতিজা দুইজনে মিলিয়া জিয়ারতের কাফেলা মদিনার দিকে তাড়া করব, রহমতুল লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করব। দিন যায়, রাত যায়, মাস যায়, 3 মাস হয়ে গেছে, কিন্তু তার চাচা দেখা গেল রাসূলের প্রতি ঈমানদার হচ্ছেন না, বরং তার কওমের কাছে আল্লাহর নবীর বিরুদ্ধে বিশুদ্ধার করেন। এই যুবক তখন কি করতেন জানেন? তার ঘরের পিছনে একটা টিলা ছিল, পাহাড়ি টিলা, পাথর। এই পাথরের একটা গুহাকে পরিষ্কার করলেন। রাত যখন অন্ধকার হয়ে যায়, ছোট্ট বালক হযরত আব্দুল্লাহ যুলবিজাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে বাড়ির চাকর বাকর যখন ঘুমাইয়া যায়, তার নিজের ঘরের শাহী বালাখানার মতো বিছানা ছাড়িয়া বাড়ির আড়ালে গিয়া সেই পাহাড়ি গুহায় দাঁড়াইয়া সারা রাত কোরআন পড়িয়া নামাজ পড়িয়া কাটাইয়া দেয়। এইভাবে 3 মাস হয়ে গেল। বালকের আর ধৈর্য ধরে না। শেষ পর্যন্ত একদিন বলল, চাচা যান শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আস্থা স্থাপন করে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলে তো বলে চলে উঠতো চাচা, বলস কি তুই? আমার ভাতিজা, আমার পরে তুই কওমের সরদার, আর তুই কিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম গ্রহণ করেছিস, আমার দুশমনের ধর্ম গ্রহণ করেছিস, হতে পারে না। অনেক বোঝানো হলো। হযরত আব্দুল্লাহ যুলবিজাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার নাম ছিল আব্দুল উজ্জা। ছোট্ট আব্দুল উজ্জা কিন্তু কারো কোনো বুঝ মানে না। শেষ পর্যন্ত চাচা সিদ্ধান্ত নিল এই এতিম বালকটারে তার বাড়ি থেকে তাড়িয়ে দিবে। তিনি বললেন, অসুবিধা নাই। মুরব্বীরা এসে বলল, তোর চাচা কিন্তু তোর বাড়ি থেকে তাড়িয়ে দিবে, তুই চেয়ে দেখ, তোর মাও নাই, বাবাও নাই, তোর গোষ্ঠী বিরাদরের আর এমন কেউ নাই। তোর চাচা যদি তোরে তাড়িয়ে দেয়, এই পৃথিবীতে তোর থাকার কোনো জায়গা নাই। হযরত আব্দুল্লাহ যুলবিজাদাহ বলেন, ও কওমের মানুষগুলি, শুধু চাচা নয়, তোমরা সকলে যদি আমাকে তাড়িয়ে দাও, এমনকি তামাম পৃথিবীর মানুষ যদি আমাকে তাড়িয়ে দেয়, তারাকে সফর করব মদিনার দিকে, তারাকে সফর শুরু করব দরবারে নবুয়তে। তামাম দুনিয়ার মানুষ যদি তাড়িয়ে দেয়, আমি আমার কাছ থেকে আল্লাহর কোরআন তাড়াইয়া দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন ঈমানওয়ালা হতে রাজি আছেন আপনারা? কারা দেখে হাত উঠান।
আমার বর্তমান হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইকে আল্লাহ তাআলাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। চাচা বলতেছে যা আমার বাড়ি ছেড়ে চলে যা। নিঃসঙ্গ চিত্তে আব্দুল্লাহ যুলবিজাদাই বাড়ি ছেড়ে বের হয়ে গেলেন। এবার চাচা ডাক দিয়ে বলে, আমার কেনা জামা পরিয়া তুই আমার দুশ্মনের কাছে যেতে পারবি না, খুলে ফেল আমার জামা। শাহী পোশাকের মতো পোশাক, অত্যন্ত চমৎকার পোশাকটা তিনি খুলে ফেলে দিলেন। চাচা নাও তোমার পোশাকটা। আরেকটু দূরে গেছেন, এবার ডাক দিয়ে বলে, আয় আমার দেওয়া টাকা দিয়া করি দিয়া কেনা এই পায়জামা নিয়ে যেতে পারবি না, এই পায়জামা খুলে ফেল। তিনি পায়জামা খুলতে শুরু করেছেন। বছরে চাচা বলল, ঠিক আছে, উলঙ্গ হইয়া বের হবে, এটা আমার ইজ্জতের খেলাফ। আমার ভাতিজা একটা খাদিমকে বলল, যা মেলা ছাগল রে শীতের দিনে, মেলা ছাগল রে শীত থেকে বারণের জন্য শীত বস্ত্র হিসেবে যে চাদরটা দেওয়া হয়, এইরকম একটা চাদর নিয়ে আয়। আল্লাহু আকবার। আনা হলো। চাচা তাকে দিয়ে বললো, এইটা পরিয়া তুই মদিনায় যাবি। পায়জামা খুললেন, গেঞ্জি খুললেন, লেবাস খুললেন, আর মেলা ছাগলের শীতের খাতা পিন্দিয়া হযরত আব্দুল্লাহ যুলবিজাদাই মদিনার পথের প্রতীক হয়ে গেল। ঘোড়া নাই, উট নাই, বাহন নাই, সাথে বন্ধু কেউ নাই, অন্ধকার রজনী মরুভূমিতে চলে হযরত আব্দুল্লাহ যুলবিজাদাই বালক, 12 বছরের বালকটা প্রচন্ড রোদ যখন মরুভূমিতে আসে, আব্দুল্লাহ যুলবিজাদাইনের জিহ্বা যখন শুকিয়ে কাঠ হইয়া যায়, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, সেই সময় আব্দুল্লাহ বলেন, মওলা রে, দরবারে নবুয়তে পৌঁছার আগে এই মরুভূমিতে আমারে মৃত্যু দিও না। আল্লাহ তাআলা তোমার নবীর দরবারে নবুয়তে না যাওয়া পর্যন্ত আমার মৃত্যুর ডাক দিও না। এই ছোট্ট বালক মরুভূমিতে আল্লাহর কোরআন পড়িয়া পড়িয়া পানির তৃষ্ণা ভুলে যায়, খাদ্যের ক্ষুধা ভুলে যায়। এইভাবে কেউ বলেন 3 দিন 3 রাত অথবা 5 দিন 5 রাত সফর করিয়া গভীর রজনী আল্লাহ রাসূলের হুজরা মুবারকের দরওয়াজায় খাড়া। আল্লাহু আকবার। আব্দুল্লাহ যুলবিজাদাই তিনি যখন গেলেন গভীর রজনী, ততক্ষণে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআন পড়তেছেন। সুবহানাল্লাহ। এদিকে 5 দিনের উপবাস করেন, খালি নাই, খাদ্য নাই, বাসস্থান নাই, বেড়া ছাগলের শীত বস্ত্র দিয়া রহমাতুল লিল আলামিনের দরওয়াজার সামনে গিয়ে যখন দাঁড়ালো, আল্লাহর রাসূলের কণ্ঠে কক্ষের ভিতর থেকে কোরআনের আওয়াজ শুনিয়াই আব্দুল্লাহ 5 দিনের তৃষ্ণা ভুলে গেল, 5 দিনের ক্ষুধা ভুলে গেল। আল্লাহু আকবার। আযান হলো, আল্লাহর নবী দরওয়াজা খুললেন। দরওয়াজা খোলার সাথে সাথে আব্দুল্লাহ যুলবিজাদাই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন আর কান্না শুরু করে দিলেন। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন। 12 বছরের একটা বালক, তার চেহারা বলতেছে এই বালকটা খুব সুখী জিন্দেগি কাটিয়েছে, অথচ গায়ে তার মেলা ছাগলের শীত বস্ত্র। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুলবিজাদাই বলেন, আমার জিন্দেগির বিরহের যত ব্যথা ছিল, বাড়ি হারানোর ব্যথা ছিল, মা হারানো আর বাবা হারানোর ব্যথা ছিল, চাচা হারানোর ব্যথা ছিল, যত যন্ত্রণা ছিল, মুহাম্মদুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আপনার দিকে যখন একবার নজর দিলাম, তখনই আমি বুঝলাম এতদিন যেই নবীর সৌন্দর্যের কল্পনা করেছিলাম, আমার নবী আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর। সব দুঃখ ভুলে গেলাম। ফজরের আযান হলো, যুবক আল্লাহ রাসূলের সঙ্গে জামাতে শামিল হলো। যুবকটা নামাজ শেষ হয়ে গেলে পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইয়া ফাতা মিন আইনা কুনতা, এত দূর তুমি কোথাও এসেছো? তখন আব্দুল্লাহ যুলবিজাদাই এই চাদর পরিহিত বালকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের সামনে তার বিবরণ দেওয়া শুরু করলো। ও দুনিয়ার আলোকের সন্ধানী মানুষগুলি, আল্লাহর কোরআনের আলো পড়াতে
আলো পাওয়া গেলে পৃথিবীর সব সমৃদ্ধি ছেড়ে দেওয়া যায়। আল্লাহর আলোর সন্ধান পাওয়া গেলে রাজা তার রাজপ্রাসাদ ছেড়ে দিতে পারে, ঠিক না? ঠিক না? এই বালক যখন তার ইসলামের বিবরণ দেওয়া শুরু করেছে, স্বয়ং রহমতুল্লিল আলামিনের দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে, ওমরের চোখ দিয়ে পানি পড়ে, নবীর মসজিদের জামাতে শরীফ সমস্ত সাহাবীদের মধ্যে কান্নার গুঞ্জন শুরু হয়ে গেছে। বিবরণ যখন শেষ হলো, স্বয়ং রহমতুল্লিল আলামিন দাঁড়িয়ে গিয়ে এই আব্দুল্লাহ আবুল বিদাতাইনকে এইভাবে মুখে জড়িয়ে ধরে বললেন, আব্দুল্লাহ, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জানা, আজকে থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার নাম দিলাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আর আব্দুল্লাহ, তুমি চিন্তা করো না, তোমার মা নাই, বাবাও নাই, দেখো নাই, আমি তোমার মনের ব্যথা বুঝি রে আব্দুল্লাহ। কেননা আমি মুহাম্মদ ছোট্টবেলা মা হারিয়েছি, যার কারণে মাতৃবিয়োগের যন্ত্রণা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হারে হারে টের পাই। তোমার মতো আমিও বাবা দেখি নাই, সুতরাং তোমার সঙ্গে আমার জীবনের মিল আছে ও আব্দুল্লাহ। আজকে থেকে আমি অভিভাবক হয়ে গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হে তরুণগুলি, যুবকগুলি, আসো আমার পথে আসো। কিয়ামতের ময়দানে তোমার বাবা তোমাকে পুত্র হিসেবে স্বীকার করবে না, মা জননী আল্লাহর জাহান্নামের ভয়ের কারণে, হিসাবের ভয়ের কারণে সন্তানের স্বীকৃতি দিবে না। কিন্তু সেই কঠিন ময়দানে রহমতুল্লিল আলামিন তোমার জন্য শান্তির পিয়ালা আনিয়ে তোমাকে আহ্বান করবেন, দাওয়াত দিবেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী তাকে এত স্নেহ দিতেন, তখন থেকে সাহাবীরা তার উপাধি দিলেন জুলবিজাদাই, দুই চাদরওয়ালা। এই যে খাতা আছিল, এটারে একটারে ফাড়িয়া বানাইছিলেন তাই লঙ্গি, আর আরেকটারে বানাইছিলেন চাদর। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন, আব্দুল্লাহ জুলবিজাদাইন, দুই চাদরওয়ালা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তিনি যখন শহীদ হন তাবুকের যুদ্ধে যাওয়ার প্রাক্কালে আল্লাহ নবী প্রচন্ড জ্বর হয়ে গেছে। আল্লাহ নবী এর আগে বললেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সব স্বাদ পূর্ণ হয়ে গেছে, একটা স্বাদ আমার বাকি আছে, দোয়া করেন। আল্লাহ নবী বলেন, কি বাসনা তোমার? আব্দুল্লাহ জুলবিজাদাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তাবুকের ময়দানে আপনার জীবনের হেফাজতকারী হইয়া আমার জীবনটা যেন আল্লাহ পাক নিয়ে নেন। সুবহানাল্লাহ। ও নবীজি, তোমার ভালোবাসায়, তোমার আবাদতে, তোমার নিরাপত্তায় আমার জিন্দগিটা মওলাকে দিয়ে দিলাম। নবীজি, আমি যেন আর তাবুকের ময়দান থেকে জীবিত ফিরে না হইয়া ওই তাবুকের ময়দানে যেন আমার শহীদি লাশের দাফনটা হয়, এই দোয়াটা আপনি করেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য কাফির বেঈমানের একটা ঢিল যেন তার নাকায়ে পড়ে। আল্লাহু আকবার। আমার আব্দুল্লাহ গায়ে যেন কাফির বেঈমানের একটা পাথরের আঘাত না পড়ে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উল্টা দোয়া করতেছেন। আল্লাহর নবী বলেন, না, শোনো, আল্লাহর দ্বীনের পথে যারা জিহাদে বের হয়, এমন অবস্থায় ঘোড়া থেকে হুজুরকে পড়ে যদি মারা যায়, অথবা জ্বর হইয়া মারা যায়, অথবা অন্য কোনো অসুবিধায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে শাহাদাতের মর্যাদা দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়েকদিন পরে, 2-3 দিন পরে খবর আসলো আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহর প্রচন্ড জ্বর হয়েছে, মনে হয় বাঁচবে না। শুধু ভাবতেছে, চিল্লাইয়া বলতেছে, আমার বন্ধু মুহাম্মদ, আমার নবী মুহাম্মদকে আমার কাছে আনো। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন দৌড়ে গেলেন আব্দুল্লাহ জুলবিজাদাইনের কাছে। যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন তার ছোট্ট আব্দুল্লাহ জুলবিজাদাইনের মাথা দাদার কুলের উপরে এইভাবে ধরলেন, আর ঠিক সেই অবস্থায় মুস্কি হাসি দিয়া
আব্দুল্লাহ জুলফিকারের জবান দিয়ে বের হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও তরুণগুলি, যুবকগুলি, কোরআনের আলোর সন্তান পেল আব্দুল্লাহ জুলফিকার যখন মৃত্যু সাকরাতে আল্লাহর নবীর কুলে যখন তার মাথা খানা, ঠিক সেই সময়ে কালিমা জারি হলো। আর কালিমা পড়িয়া পড়িয়া একটা মিষ্টি হাসি দিয়া আব্দুল্লাহ চিরতরে বিদায় হয়ে গেল। আর যেখানে বিদায় হলো সেই বিদায়ের জায়গা হলো স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে। আল্লাহু আকবার। সেই দৃশ্য যারা দেখলো, সেই তরুণগুলি, যুবকগুলি বলে, আহারে আমি এখন জীবিত না থাকিয়া আজকে যদি এই মৃত হতাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন জুড়ে আমার মৃত্যু হতো, আমার জীবনের চেয়ে আমার মৃত্যুটা ধন্য হয়ে যেত। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নবী নিজে বললেন তাড়াতাড়ি পানি আনো। আল্লাহ নবী পানি ঢালিয়া তাকে গোসলের ব্যবস্থা করলেন। রাহমাতুল লিল আলামিন কাফন পরাইলেন। আল্লাহর নবী বললেন জানাজার ব্যবস্থা করো। রাহমাতুল লিল আলামিন নিজে ইমাম হইয়া তার আব্দুল্লাহর জানাজা আদায় করলেন। অতঃপর কবরে গেলেন। আল্লাহর নবী নিজে গিয়া কবরে নামলেন। সুবহানাল্লাহ পড়েন। কবরে নামার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিলেন, ইয়া আবু বকর ওয়া ইয়া উমর ইবনুল খাত্তাব, হে আবু বকর, উমর, তোমরা দুইজনে আমার আব্দুল্লাহ জুলফিকারের লাশ আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কারা আনতেছেন বুঝতেছেন? আবু বকর আর উমর। আল্লাহ নবী হাজারো সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে সম্মানিত দুই সাহাবীকে বললেন, তোমরা নিজ সাথে আমার আব্দুল্লাহ লাশ উঠাইয়া নিয়ে আসো। আনা হলো। আল্লাহ নবী একটা মা জন্মে তার সন্তানদের যেমনি খুলে নেয়, এইভাবে স্নেহের পরশ দিয়ে আব্দুল্লাহর লাশটা কবরে রেখে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু দূরে ছিলেন। এই দৃশ্য দেখতেছেন আর দর করে তার চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছেন, ইয়া লাইতানি কুনতু সাহিবাল হফরা, আয় আফসোস, আমি আজকে জীবিত না থাকিয়া যদি এই কবরের বাসিন্দা হয়ে যেতাম। যেই কবরওয়ালারে, যেই কবরের লাশ কারো স্বয়ং রাহমাতুল লিল আলামিন নিজ সাথে রেখেছেন, যদি আমি আজকে সেই কবরের ময়িত হয়ে যেতাম, আমি জীবিত থাকার চেয়ে আমার মৃত্যুটা সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আসুন আমার ভাইরা, আমার বন্ধুরা, আলোর পথে আসি, কোরআনের পথে। এই কোরআন হৃদয়কে আলোকিত করে, এই কোরআন জীবনকে আলোকিত করে, এই কোরআন ফুলসিরাতকে আলোকিত করে। যখন আমিন। মুআজ্জাজ হাজিরিন, রাত অনেক হয়ে গেছে, আমিও অসুস্থ হয়ে গেছি। আজকে এটা হলো 4 নম্বর, জুমার আগে থেকে শুরু হয়েছে, আর মাঝখানে কোনো রেস্ট এখনো হয় নাই। তো আপনাদের কাছে একটা দোয়া চাই, আল্লাহ যেন তার এই দিনের খাদিমটার জন্য স্বাস্থ্যগত এবং কথা বলার মতো কণ্ঠস্বর যেন আল্লাহ পাক দান করেন। দোয়া করবেন তো সবাই? আর কেন জানি সেই আমার চাকরি জীবনের প্রথম জায়গা হলো এই মাদ্রাসা। এই জন্য আপনাদের জন্য আলাদা একটা মহব্বত আছে, জানি আপনারা আমাকেও মহব্বত করেন। আল্লাহ যেন এই মহব্বতের সম্পর্ককে কিয়ামতের দিন আমাদের সকলের জন্য জান্নাতের জরিয়া করে দেন। সকলে বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আর কেউ আসেননি? চাউল টাউল দেওয়া আসেননি? তাহলে জলদি হইলাম না, দোয়া করলেন আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ, নাও তো হইয়া দিলাইছি, আলোর ফল তো হইয়া দিছি। অন্তত সূরা কাহাফটা একবার পড়ুন, জানো পড়বা তো ইনশাআল্লাহ? পড়বান ইনশাআল্লাহ? আর চেষ্টা করবা সারা বছরে অন্তত সারা কোরআন পড়তাম। এক সূরা কাহাফ পড়ার কারণে যদি এত নূর পাওয়া যায়, সারা বছরে যদি কোরআনের খতম দেন, কত নূর আল্লাহ পাকে আপনাদের দিবেন। হোক আমিন। আরো জোরে বলেন আমিন।
মাযরুর হাজিরিন, মাশাআল্লাহ আমরা যা চেয়েছি আল্লাহ পাক তা দেওয়ার ব্যবস্থা করেছেন। আমিন। আল্লাহ তোমার যত বান্দারা তাদের কাছে চাইতে ওনার কাছে না চাইতে ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তোমার সাহায্যের হাত তাদের দিকে বাড়াইয়া দাও, যেরকম আমিন। জনাব এখানে পড়ে মাইক দিয়ে সম্মানিত উপস্থিতি, হুজুরের আলোচনার মধ্য দিয়ে আমরা আরো কিছু টাকা এবং কিছু কালেকশন করেছি। শমসুর চট্টগ্রাম 500 টাকা, সরাফত চট্টগ্রাম 1000 টাকা, রুমন চট্টগ্রাম